আমরা ইতিমধ্যে জান্নাতের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। জান্নাতীদের কাপড় কেমন হবে, তাদের বিছানা কেমন হবে, তারা কি ধরনের ফলমূল খাবেন, জান্নাতের নদ নদীগুলো ঝর্ণাগুলো কেমন হবে, জান্নাতের এসব বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকের আলোচনার মধ্যে আর এখন দুই চারটি বিষয় থাকবে ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে জান্নাতে পশু পাখি থাকবে কিনা এবং কোন ধরনের পশু পাখি থাকতে পারে এ বিষয়ে। এরপরে জান্নাতে চাষাবাদ করা যাবে কিনা সে বিষয়টা আমরা জানবো। তারপরে জান্নাতে ওদের বিষয়ে যদি যতটুকু সময় পাই আমরা ইনশাআল্লাহ কথা বলবো। প্রথমত, জান্নাতে পাখি থাকবে। জান্নাতে কিছু বিশেষ কিছু পশু থাকবে। এ বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সুনান তিরমিজিতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল কাউসার ক্বালা যাকা নাহরুন আ'তানিহু আল্লাহু يعني في الجنة أشد بياضا من اللبن وأحلى من العسل فيه طير أعناقها كأعناق الجزر। এই পর্যন্ত হাদিসের এই অংশটুকুর অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কাউসার কি। উত্তরে তিনি বললেন যে এটি হচ্ছে একটি নদী, যেটি আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতে আমাকে দান করেছেন, যে নদীর পানিটা হবে দুধের থেকেও বেশি সাদা এবং মধু থেকেও অধিক মিষ্টি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিহি তায়রুন আ'নাকুহা কা'আনাকিল জুজুর। সেখানে কিছু পাখি থাকবে যে পাখিগুলোর গাড় উটের ঘাড়ের মতো বা উটের গলার মতো হবে। তো একথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্না হাযিহি লানাঈমা। তাহলে তো এই পাখিগুলো খুবই আহ, সুন্দর, খুবই সফট, মানে খুবই চমৎকার হবে। লানাঈমা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখলাতুহা আনআমু মিনহা। এই পাখিগুলোর গোশত বা খেতে এগুলো আরো বেশি সুস্বাদু। দেখতে যত সুন্দর, খেতে তার থেকে বেশি সুস্বাদু হবে। তিরমিজিতে বর্ণিত এই হাদিসটি হাসান। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটিকে হাসান বলেছেন, হাসানুন সাহিহুন। হাদিস থেকে প্রমাণিত হয় যে জান্নাতে পাখি থাকবে, এবং এছাড়াও এ বিষয়ে আরো অনেকগুলো হাদিস আছে যে জান্নাতের বাগানগুলোতে পাখি ঘুরে বেড়াবে। এবং এই বিশুদ্ধ হাদিস দ্বারা বিষয়টা জানা যায় যে পাখিগুলো খেতে দেখতে যেমন চমৎকার হবে, খেতে এর থেকে বেশি সুস্বাদু হবে। জান্নাতে উট থাকবে, এ বিষয়টিও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেন যে জাআ রাজুলুন বিনাকাতিন মাখতুমাতিন
فقال هذه في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم لك بها يوم القيامة 700 ناقة كلها مخطومة। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি লাগাম লাগানো একটি উট নিয়ে আসলেন। মাখতুম বলা হয় এক ধরনের বিশেষ ধরনের লাগাম। সাধারণ লাগাম যেটা, এটা হচ্ছে জিমাম, কিন্তু একটা বিশেষ ধরনের লাগাম যেটা উৎকৃষ্ট উটগুলোকে পরানো হয়। তো বিশেষ একটা লাগাম লাগানো একটি উটনি নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে বললেন যে এটি সাদাকা ফি সাবিলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাদাকাকে কবুল করলেন এবং বললেন লাকা বিহা ইয়াউমাল কিয়ামাতি 700 নাকাতিন কুল্লুহা মাখতুমা, যে এর পরিবর্তে ইয়াউমাল কিয়ামা তোমার জন্য 700 উটনি থাকবে, যে উটনিগুলোর সবগুলোই এইভাবে বিশেষ বিশেষ লাগাম পরানো থাকবে। এই একটি মাত্র উটের পরিবর্তে আল্লাহর পথে সাদাকা করার জন্য ইয়াউমুল কিয়ামা এর বিনিময়ে তুমি 700টি উট পাবে, যেগুলো সবগুলোই হবে বিশেষ ধরনের লাগাম পরানো। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেন, এই একটি কথা বলতেন যে ইন্না আদনা আহলুল জান্নাতি মানজিলাতান আল্লাযী يركب في ألف من خدمه من الولدان المخلدين على خيل من ياقوت أحمر لها أجنحة من ذهب। হাসান আল বসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে বলতেন, এবং এ ধরনের কথাগুলো সাধারণত নিজের থেকে বলা আর কোনো সুযোগ নেই, সুতরাং নিশ্চয় তিনি কোনো সাহাবী থেকে শুনেছেন, এবং সে কারণেই তিনি বর্ণনা করেছেন যে সর্বনিম্ন জান্নাতের অধিকারী যে ব্যক্তি হবে, সে ব্যক্তি তার সওয়ারে বাহনে আরোহণ করবে, তার সাথে থাকবে হাজার হাজার সেবক, মিনাল বিলদানিল মুখাল্লাদিন, জান্নাতের সেই কিশোর, চিরকুমার কিশোররা, এবং সে ব্যক্তি আলা খাইলিম মিন ইয়াকুত, যার গুড়া হবে চুন্নি বা রবি, যেটাকে আমরা বলি, সেই চুন্নি বা রবির, লাল চুন্নি বা লাল রবির কালার হবে তার সেই ঘোড়ার, এবং এই ঘোড়ার ডানা থাকবে এবং ডানাগুলো হবে স্বর্ণের। এরপরে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যেহেতু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে এই কথাগুলো বলছেন, তো বলছেন যে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউ ইন শি'তুম, তোমরা চাইলে এই আয়াত, কোরআনে কারীমের এই আয়াত পড়তে পারো, ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, যখন আপনি দেখবেন সেখানে আপনি অসংখ্য নিয়ামত রাজি, আল্লাহর অসংখ্য নিয়ামা এবং বিশাল রাজত্ব দেখতে পাবেন, অর্থাৎ জান্নাতে। তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে ইন্না আদনা আহলাল জান্নাতি মানজিলাতান আল্লাযী ইয়ারকাবু ফি আলফি মিন খাদামিহি মিনাল বিলদানিল মুখাল্লাদিন আলা খাইলিম মিন ইয়াকুতিন আহমার, লাল চুন্নির, হয়তো এই ঘোড়ার পা হতে পারে লাল চুন্নি পাথরের, কিংবা তার কালার হতে পারে এর মতো,
তো একদম সর্বনিম্ন জান্নাতি যিনি হবে তিনিও হাজার হাজার কিশোর সেবক নিয়ে একটা চুন্নি পাথরের কালার কিংবা চুন্নি পাথরের পা সমৃদ্ধ একটা ঘোড়াতে তিনি আরোহণ করবেন। সেই যে ঘোড়ার ডানা থাকবে, এই ডানাগুলো হবে স্বর্ণের, এবং এগুলো হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লার বর্ণিত সেই কথাগুলো, সেই সেই যে সুসংবাদগুলোর খানিকটা। ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আপনি যখন সেখানে দেখবেন, জান্নাতে যখন আপনি দেখবেন সেখানে যে আল্লাহর অশেষ নিয়ামত রাজি এবং মুলকান কাবীরা এবং বিশাল রাজত্ব, বিশাল রাজ্য। ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ শাকিব ইবনে মাতিহ থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন নাঈমি আহলিল জান্নাহ আন্নাহুম লায়াতাজাওয়ারুনা আলাল মাতায়া ওয়ান নুজুব ওয়া আন্নাহুম ইউতুনা ফি ইয়াউমিল জুমআ বিখাইলিন মুসরাজাতিন মুলাজ্জামাতিন লা তারুসু ওয়া লা তাবুল ফায়ারকাবুনাহা হাত্তা ইয়ানতাহু হাইসু শা আল্লাহ। এই বর্ণনাটি ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তার কিতাবুজ যুহদে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহলুল জান্নাতের নিয়ামতের মধ্যে একটা হলো যে তারা পরস্পর সাক্ষাৎ করবেন, বিভিন্ন বাহনের উপরে, উৎকৃষ্ট বাহনের উপরে আরোহণ করে, যে তারা একে অপরের সাথে সাক্ষাৎ করবেন। এবং বিশেষ করে ইয়াউমাল জুমআ তারা আসবেন বিখাইলিন মুসরাজাতিন মুলজামাতিন, যে লাল ঘোড়ার উপরে চড়ে, লাগাম পরানো ঘোড়ায় চড়ে। এই ঘোড়াগুলো এমন হবে যেগুলো কখনো কি করবে না, ঘোড়াগুলো প্রস্রাব পায়খানা করবে না। লা তারুস ওয়ালা তাবুল, এই সমস্ত ঘোড়ার উপরে তারা আরোহণ করে ইয়াউমাল জুমআ পরস্পর সাক্ষাৎ করবেন। এ বিষয়ে ইকরামা রাহিমাহুল্লাহ তিনি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি জান্নাতের বাহনগুলো সম্পর্কে আলোচনা করেছিলেন, এবং আলোচনা করার পরে তিনি কোরআনে কারীমের এই আয়াত তিলাওয়াত করেন, ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। তো এই বর্ণনাগুলো থেকে জানা যায় যে জান্নাতে উট থাকবে, ঘোড়া থাকবে, যদিও এগুলো দুনিয়ার উট বা ঘোড়ার মতো হবে না, এগুলো হবে সর্বোৎকৃষ্ট, কিন্তু প্রজাতিগতভাবে এগুলো অবশ্যই উট বা ঘোড়া হবে। কিন্তু গুণগত দিক থেকে এগুলা দুনিয়ার উট বা ঘোড়ার সাথে তো এগুলার কোনো তুলনাই হবে না। তা আমরা এই আলোচনা থেকে জানলাম যে জান্নাতে পাখি থাকবে, জান্নাতে উট থাকবে, জান্নাতে ঘোড়া থাকবে, এবং জান্নাতে ছাগলও থাকবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাত মিন দাওয়াবিল জান্নাহ, ছাগল হচ্ছে জান্নাতের চতুষ্পদ প্রাণীর মধ্য থেকে একটি। আশ-শাতু মিন দাওয়াবিল জান্নাহ, জান্নাতের চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে একটি হচ্ছে ছাগল। ইবনে মাজাহতে বর্ণিত হাদিস, এবং এটি বিশুদ্ধ হাদিস। আশ-শাতু মিন দাওয়াবিল জান্নাহ। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির পরিবর্তে, জবেহের পরিবর্তে আল্লাহ আযজা ওয়া জাল বলেন যে ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীমিন, যে আমি এক মহান জন্তু এর পরিবর্তে আমি পাঠালাম। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবেহ করতে উদ্যত হলেন, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাত থেকে একটি পশু পাঠিয়ে দিলেন, যেটিকে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন। তো এই আয়াতে, এটা কোরআনে কারীমের আয়াত,
সূরাতুস সাফফাতের আয়াত ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এই পশুটাকে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে কোরবানি দেওয়ার জন্য, জবাহ করার জন্য যে পশুটাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা পাঠালেন, এটাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই বলছেন যে এটা হচ্ছে বিযিবহিন আযীমিন, আযীম। এই জিবহে আযীম, এটাকে মহান একটা মানে কোরবানের পশু বলার কারণ কি? এ বিষয়ে উলামায়ে কেরাম মুফাসসিরিনরা বলেছেন যে এটাকে আজিম বলার, এটাকে মহান বলার কারণ হলো যে এই পশুটি জান্নাতে এটাকে কি করা হয়েছে? চড়ানো হয়েছে। জান্নাতে কোন কোন বর্ণনায় যে জান্নাতে ওই 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 পশুটিকে 40 বছর জান্নাতে চড়ানো হয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই বর্ণনা বর্ণিত আছে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের পরিবর্তে যে পশুটিকে আল্লাহ আযজা ওয়া জাল্লা কুরবানির জন্য পাঠিয়েছিলেন, সেটাকে জান্নাতে 40 বছর চড়ানো হয়েছে। যে কারণে ওই ওই পশুটিকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন জিবহিন আযীম, একটা মহান পশু। তাহলে জান্নাতে পাখি থাকছে, জান্নাতে উট থাকছে, জান্নাতে ঘোড়া থাকছে, জান্নাতে ছাগল থাকছে। আর তাছাড়া জান্নাতের খাবার কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি যে জান্নাতে প্রথম খাবার হবে মাছের কলিজি এবং ষাঁড়ের কলিজা। আল্লাহ আযজা ওয়া জাল এগুলো দিয়ে জান্নাতীদের আপ্যায়ন করবেন। এবার হলো যে জান্নাতে আম, চাষাবাদের ব্যবস্থা থাকবে কিনা, এ বিষয়ে সহিহ বুখারীতে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিস وعنده رجل من أهل البادية أن رجلا من أهل الجنة استأذن ربه في الزرع فقال له أولست فيما شئت؟ قال بلى ولكني أحب أن أزرع. فأسرع وبذر، فبادر الترف نباته واستواؤه واستحصاده وتكبيره أمثال الجبال، فيقول الله دونك يا ابن آدم فإنه لا يشبعك شيء. فقال الأعرابي يا رسول الله لا تجد هذا إلا قرشيا أو أنصاريا فإنهم أصحاب زرع فأما نحن فلسنا بأصحاب زرع. তো এর অর্থ হচ্ছে যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন। ওই সময় গ্রাম্য একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে যেয়ে বললেন যে জান্নাতে এক ব্যক্তি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে চাষাবাদের অনুমতি চাইবে, চাষাবাদ করার অনুমতি চাইবে। তো আল্লাহ আযজা ওয়া জাল তাকে বললেন যে আহ, তুমি এখানে যা চাচ্ছ সেটা কি পাচ্ছ না, বা যা চাচ্ছ তাতে কি তোমার হচ্ছে না? আওয়ালাস্তা ফীমা শি'ত। তো লোকটি বলবে যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমি সবই পাচ্ছি, ওয়ালাকিন্নী উহিব্বু আন আজরা, কিন্তু আমি চাষাবাদ করতে পছন্দ করি। তো তখন সে দ্রুত আহ বীজ বপন করবে এবং চোখের পলকেই গাছ গজাবে, সেগুলো বড় হবে এবং মুহূর্তের মধ্যেই সেগুলো সেই ফসলটা কর্তনের উপযোগী হবে, সেগুলো কাটা হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যেই দেখা যাবে যে ফসলগুলো একদম পাহাড় সম হয়ে গেছে। মানে তার বীজ বপন করতে না, মানে খুব দ্রুত সময়ের মধ্যে বীজ বপিত হবে, গাছ উঠবে এবং গাছগুলো বড় হবে, ফল ফসল গজাবে, একদম পাহাড়ের মতো হয়ে যাবে। এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন দুনাকা ইয়া ইবনা আদম,
فإنه لا يشبعك شيء, যে হে আদম সন্তান, তোমাকে কোনো কিছুই তোমাকে তৃপ্ত করতে পারছে না। তো এই কথা শোনার পরে ওই উপস্থিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত সেই গ্রাম্য লোকটা বললেন, হে আল্লাহর রাসূল, এই পারমিশনটা বা এই কাজটা হয়তো করবে মানে জান্নাতে চাষাবাদ করতে চাইবে যে ব্যক্তি, হয়তো এই লোকটা হবে কুরাইশি অথবা কোনো আনসারি। কারণ কুরাইশের লোকরা এবং আনসার আনসার মদিনার আনসার যারা, তারা ওই চাষাবাদ করতে পছন্দ করেন। তো খুব সম্ভবত জান্নাতে এই যে চাষাবাদের পারমিশন চাইবেন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে, এর যিনি চাইবেন ওই ব্যক্তি হয়তো কোনো কুরাইশি লোক হবে, কুরাইশের অন্তর্ভুক্ত কোনো লোক হবে, অথবা কোনো মদিনার কোনো আনসার হবেন, কারণ তারা চাষাবাদ করতে পছন্দ করেন। আমরা গ্রাম্য লোক, আমরা চাষাবাদ করতে পছন্দ করি না, আমরা মানে চাষাবাদের লোক না, সুতরাং আমাদের থেকে এরকম কিছু চাওয়া হবে না। তো একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে গ্রামের লোকজনই তো আসলে চাষাবাদ করে বেশি। এখানে এই যে গ্রামের লোক যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলেন, তিনি বললেন, ফাআম্মা নাহনু ফালাসনা বিআসহাবি যারইন, আমরা চাষাবাদের লোক না। তাহলে ওনারা কি করতেন? তো এখানে বিষয় হচ্ছে যে আরবের গ্রামের লোকজনের মধ্যে দুটো বিষয় ছিল। গ্রামের কিছু সংখ্যক লোক তারা চাষাবাদ করতেন, আর কিছু কিছু গ্রামের লোকজন তারা ওই যে উট, মহিষ, ছাগল মানে এইগুলা চড়াতেন। তো ওই সময় যে সাহাবী এখানে উপস্থিত ছিলেন, ওনারা ওই যে ছাগল, উট, ভেড়া, এইগুলা তারা চড়াতেন, তারা চাষাবাদ করতেন না। তো গ্রামের লোকজনও এখানে দুইটা কি আছে প্রচলন, যে কেউ কেউ এই যে উট, ছাগল এগুলা চড়াতেন, কেউ কেউ, আর কেউ কেউ চাষাবাদ করতেন। আলা কুল্লি হাল, সাহিহ বুখারী হাদিস থেকে জানা যায় যে জান্নাতেও চাষাবাদের ব্যবস্থা থাকবে। যদি কেউ করতে চায়, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে সেই ব্যবস্থা করে দেবেন। মুহূর্তের মধ্যেই বীজ বপিত হবে, চারা গজাবে, গাছ উঠবে, এত লম্বা লম্বা গাছ হবে যেটা পাহাড়ের সমান হবে, এবং এগুলাতে ফল ফসল আসবে। মুহূর্তের মধ্যেই সেগুলা কর্তিত হবে এবং তার সামনে হাজির করা হবে। সুতরাং জান্নাতে চাষাবাদেরও ব্যবস্থা আছে। উট, গরু, ছাগল, পাখি, এই সবগুলোই থাকছে, চিন্তার কোনো কারণ নেই। আমরা যা চাচ্ছি জান্নাতে সবই আল্লাহ আযজা ওয়া জাল্লা সবকিছুরই ব্যবস্থা করে রাখছেন। আমরা যতটুকু চাচ্ছি তার থেকেও অসংখ্য, অগণিত সংখ্যক বেশি, এবং আমাদের ধারণা এবং কল্পনার বাহিরে। আমাদের কাজ হচ্ছে শুধু নিজেকে জান্নাতি বানানোর চেষ্টা করা, জান্নাতের অধিবাসী যেন হতে পারি সেই চেষ্টা করা। তাহলে মন যা চায় সেখানে সবকিছুই পাওয়ার সুব্যবস্থা আছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এরপরে যে বিষয়টা, জান্নাতীদের আহ স্ত্রীরা কেমন হবেন, জান্নাতীদের ঘাম, জান্নাতীদের চিরুনি, এই সব কিছুর ব্যবস্থা এখানে থাকবে। সুতরাং এগুলো কেমন হবে সেগুলা সম্পর্কে একটু ধারণা নেওয়া আমাদের দরকার। যে জান্নাতীরা জান্নাতে যখন প্রবেশ করবেন তাদের কি অবস্থা, তাদের হাল কেমন হবে, এ বিষয়ে সহিহ মুসলিমের হাদিস,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول زمرة يدخلون الجنة على سورة القمر ليلة البدر। কোন বর্ণনায় আছে إن أول زمرة يدخلون الجنة من أمتي على سورة القمر ليلة البدر ثم الذين يلونهم على أشد كوكب دري في السماء أضاء لا يبولون ولا يتغوتون ولا يتفلون ولا يتمخطون أمشاتهم الذهب। وفي رواية ونبرنا أمشاتهم الفضة ورشحهم المسك ومجامرهم الألوة وأزواجهم الحور العين। হাদিসের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে সর্বপ্রথম যে দল প্রবেশ করবেন, ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, এবং অন্য বর্ণনায় যে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে, আলা সূরাতিল কমর লাইলাতাল বদর, পূর্ণিমা রাতের চাঁদের ন্যায় তারা হবেন এত এত উজ্জ্বল, এত আলোকিত। তাদের চেহারা হবে উজ্জ্বল আলোকিত পূর্ণিমা রাতের চাঁদের মতো। এর পরের যে দলটি জান্নাতে প্রবেশ করবেন তারা হবেন আকাশের সবচেয়ে উজ্জ্বলতম তারকার ন্যায়, তাদের চেহারা হবে উজ্জ্বল। তো সর্বপ্রথম দলটি হবে পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল আলোকিত, স্বচ্ছ সুন্দর। এর পরবর্তী দলের হবেন আকাশের সবচেয়ে উজ্জ্বল তারকার মতো। এইভাবে এরপরে পরবর্তী দল আস্তে আস্তে উজ্জ্বলতার দিক থেকে কমে আসবে, এবং তাদের বৈশিষ্ট্য হবে যারা জান্নাতে প্রবেশ করবেন, সেই প্রথম দল হোক বা সর্বশেষ দল হোক, যারাই জান্নাতে প্রবেশ করবেন, লা ইয়াবুলুন, সেখানে লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, সেখানে তারা প্রস্রাব পায়খানা করবেন না, ওয়ালা ইয়াতফুলুন, থুতু ফেলবেন না, ওয়ালা ইয়াতামাখাতুন, ওই কাশি সর্দি মানে কফ জাতীয় কোনো কিছু তারা ফেলবেন না, নাক দিয়ে হোক কিংবা গলা দিয়ে হোক। হ্যাঁ, ইয়াতামাখাতুন এটা মূলত ওই যে সর্দিকে বোঝায়। তো এই কোনো কিছু তারা করবেন না। আমশাতুহুম আয-যাহাব, তাদের চিরুনি হবে স্বর্ণের, কোনো বর্ণনায় চিরুনি হবে রৌপ্যের। তাদের গাম হবে মিশকের মতো সুঘ্রাণ, শরীরের ঘাম। ওয়া মাজামিরুহুম আল-উলুওয়া, মাজামিরুহুম আল-উলুওয়া হচ্ছে যে চোখে সুরমা দেওয়ার জন্য যে কাঠি ব্যবহার করা হয়, চোখে সুরমা দেওয়ার জন্য যে কাঠি ব্যবহার করা হয় সেই কাঠিটা হবে উলুওয়া। উলুওয়া হচ্ছে ঔদে হিন্দি, যেটা ওই যে হিন্দি একটা কাঠ যেটা অত্যন্ত মূল্যবান, সেই কাঠের বানানো কাঠি দিয়ে তাদের চোখে সুরমা তারা যে কাঠি দিয়ে লাগাবেন সেই কাঠিটা হবে ঔদে হিন্দির। উলুওয়া মূলত অর্থ হচ্ছে হিন্দি ওই কাঠকে বলা হয়। তো সেই হিন্দি কাঠ হুবহু সেটা হবে নাকি এটা অন্য কিছু হবে, এ বিষয়ে উলামায়ে কেরামদের দুটি অভিমত আছে। কেউ বলছেন যে এটা বোঝানোর জন্য বলা হয়েছে ওই হিন্দির কথা, মানে অত্যন্ত মূল্যবান একটা কাঠ যেটা জান্নাতে মানে এই এক্স্যাক্টলি ওই হিন্দি উদ হবে না, এটা এর থেকে 1000 কোটি গুণ বেশি মূল্যবান কাঠের কাঠি হবে। কেউ বলছেন যে হতে পারে যে এই হিন্দি উদ এইটাই, যেহেতু হয়তো এটাকে আল্লাহ আযza রাখতে পারেন। আলা কুল্লি হাল, যদিও রাখেন, কিন্তু এটা হবে অত্যন্ত উন্নত মানের, চোখে সুরমা লাগানো সেই কাঠিটা হবে অত্যন্ত উন্নত মানের। ওয়াজওয়াজুহুম আল-হুর আল-আইন, ওয়াজওয়াজুহুম আল-হুরুল আইন, তাদের স্ত্রীরা হবেন হুরে আইন। কোন বর্ণনায় আছে হাদিসের
যে প্রত্যেক জান্নাতীর জন্য লিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতান, দুজন করে স্ত্রী থাকবে। ইউরা মুখু সাকাইহা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসনি, তার টাকনুর হাড্ডির ভিতরের যে মগজটা যেটা, সেটাও কিন্তু গোশতের ভিতর দিয়ে হাড্ডির ভিতরে সেই মগজটুকু দেখা যাবে, যে তারা তাদের রং এত উজ্জ্বল হবে, তারা এত স্বচ্ছ হবেন। এরপরে বলছেন লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদ, জান্নাতীদের পরস্পরের মধ্যে কোনো মতবিরোধ থাকবে না, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। কুলুবুহুম কালবুন ওয়াহিদ, তারা সবাই একই রকম অন্তরের অধিকারী হবেন। ইউসাব্বিহুন আল্লাহ বুকরাতুম ওয়া আশিয়া, তারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাসবিহ করতে থাকবেন। সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস থেকে যে বিষয়গুলো জানা যায় সেটা হলো যে যারা জান্নাতে প্রবেশ করবেন, দারাজা অনুযায়ী তাদের উজ্জ্বলতা তত বেশি হবে। সর্বপ্রথম যে গ্রুপটি জান্নাতে প্রবেশ করবেন তারা হবেন পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল। পরবর্তী যারা, তারা হচ্ছেন সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় উজ্জ্বল। এইভাবে ধারাবাহিকভাবে যারা একদম সর্বনিম্ন জান্নাতের অধিকারী হবেন, তাদের মধ্যে উজ্জ্বলতা এবং আলো থাকবে, কিন্তু সেটা পূর্ববর্তীদের তুলনায় বা জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন যারা, তাদের তুলনায় কম হবে। এবং জান্নাতে যারা যাবেন, তাদের প্রস্রাব পায়খানার কোনো প্রয়োজন হবে না, তারা থুথু ফেলবেন না, সর্দি কাশি তাদের থাকবে না, তারা নাক থেকে সর্দি ফেলবেন না, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এগুলার কোনো প্রয়োজনও তাদের হবে না। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, জান্নাতীরা পর্যাপ্ত খাবার খাবেন, কিন্তু তাদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। তাহলে প্রশ্ন হলো, যেমন একজন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যে জান্নাতীরা এত খাবার খাবেন, তাহলে তারা প্রস্রাব পায়খানা কোথায় করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে না, তাদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না, বরং খাবারের পরে তাদের একটা ঢেকুর উঠবে, এবং এই ঢেকুরের মাধ্যমেই তাদের সবকিছু হজম হয়ে যাবে, ডাইজেস্ট হয়ে যাবে। তাদের শরীর থেকে ঘাম বের হবে, যে ঘামের মধ্যে দুর্গন্ধ তো দূরের কথা, যে ঘামের মধ্যে মিশকের সুগন্ধি থাকবে। এবং এইটুকুই তাদের খাবার গুলো ডাইজেস্টের জন্য যথেষ্ট হবে। তাদের পেট একদম আহ, কি হয়ে যাবে, একদম স্লিম হয়ে থাকবে। যে পেট প্রস্রাব পায়খানা হয়নি বলে পেট ফুলে থাকার কোনো সম্ভাবনা থাকবে না, ওই ডেকুরের মাধ্যমেই একদম পেট জায়গা মতো চলে আসবে। তো এই যে আম, জান্নাতের মধ্যে থুতু ফেলার কোনো প্রয়োজন হবে না, এরা কখনো থুতু ফেলবেন না, তাদের মুখে থুতু জমবেই না। এবং আরেকটা বিষয় আমরা ইতিমধ্যে বলেছি, এবং এটা আবারও স্মরণ করে দিচ্ছি, যে জান্নাতীদের খাবার বা পানীয় যেটুকু তারা খাবেন, এগুলো আসলে প্রয়োজনের জন্য না, বরং উপভোগের জন্য। কারণ ওইখানে জান্নাতে ক্ষুধা কিংবা কাপড় চোপড়ের প্রয়োজন কোনো কিছু থাকবে না। মানুষের ক্ষুধা লাগবেই না, পিপাসা পাবেই না। হাউজে কৌসারের পানি পান করার পরে কখনো তারা পিপাসার্ত হবেন না। তাহলে এত সব পানীয় তারা কেন খাবেন? দুধের দুধ, মধু, সমিষ্ট পানি, এগুলা হচ্ছে পিপাসার কারণে খাওয়া না বা পান করা না, বরং এগুলা উপভোগের জন্য, টেস্টের জন্য, আনন্দের জন্য। অনুরূপভাবে তাদের খাবারগুলো কিন্তু ক্ষুধার তাড়নায় খাবার খাবেন না তারা। তারা খাবেন সেগুলো টেস্টের জন্য, উপভোগের জন্য, এনজয় করার জন্য।
এই যে এখানে আহ কোন কোন বর্ণনায় আছে, এখানে যেটা আমরা সহিহ মুসলিমের হাদিস বললাম, ইন্না আউওয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, ইয়াদখুলুনাল জান্নাহ, ইন্না আউওয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ। কোন কোন বর্ণনায় আসছে ইন্না আউওয়ালা জুমরাতিন তালিজুল জান্নাহ। তালিজু, ওয়ালাজা ইয়ালিজু থেকে, এটাও প্রবেশ করার অর্থে বোঝায়, আর দাখালা ইয়াদখুলু এটাও প্রবেশের অর্থ বোঝায়। কিন্তু এই দুইটা অর্থের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই দুইটা অর্থের মধ্যে, দুইটার অর্থই প্রবেশ করা, কিন্তু উলুজ এবং দুখুল এই দুইটার মধ্যে পার্থক্য আছে। দখল, দখলটা হচ্ছে স্বাভাবিক প্রবেশ, আর উলুজটা হচ্ছে একটা বিশেষ শক্তি নিয়ে প্রবেশ। যেমন এক ব্যক্তি রাসূল, এই দুইটার পার্থক্যটা বোঝা যাবে এই জায়গাতে, যে একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আলিজু ইয়া রাসূলুল্লাহ, আলিজু ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহ রসুল, আমি কি আসতে পারি, ঢুকতে পারি, প্রবেশ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই কথা শোনার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ইযহাব ফাআল্লিমহু কাইফা ইস্তাযিনু। আনাস, তুমি যাও এবং ওই লোকটাকে শিখিয়ে দাও যে প্রবেশের পারমিশন কিভাবে চাইতে হয়। আলিজু ইয়া রাসূলুল্লাহ, উনি বলছেন আলিজু ইয়া রাসূলুল্লাহ। আমরা বলেছি যে উলুজ এবং দুখুল আম, দুটি কিন্তু প্রবেশ করার অর্থ বোঝায়, কিন্তু বুলুজটা হচ্ছে একটু মানে দাবি খাটিয়ে প্রবেশ করা, যেটা বা একটু জোর খাটিয়ে প্রবেশ করা। আর দখলটা হচ্ছে ওই সাধারণ প্রবেশ। তো যখন ওই সাহাবী উনি এসে বললেন আলিজু ইয়া রাসূলুল্লাহ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে আনাস, তুমি যাও এবং ওনাকে কিভাবে প্রবেশের পারমিশন, অনুমতি চাইতে হয় সেটা একটু শিখিয়ে দাও। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বের হলেন এবং ওই লোকটাকে বললেন যে তুমি যখন অনুমতি চাইবা, প্রবেশের অনুমতি চাইবা, তখন তুমি আলিজু না বলে আদখুলু বলবা, ওয়ালা তাকুল আলিজু। তো এখন যে বর্ণনায় আলোচনাটা, এই কথাটা এই কারণে বলা, যে বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু জুমরাতিন তালিজুল জান্নাহ, বেশিরভাগ বর্ণনাগুলোতে আউয়ালু জুমরা ইয়াদখুলুনাল জান্নাহ, আর কোন কোন বর্ণনায় আছে তালিজুল জান্নাহ। তাহলে এই যে এই তালিজু শব্দটা কি বোঝায়, কেন বলা হলো? তারা কি জোর করে জান্নাতে প্রবেশ করবেন? এইটা মূলত এই বিষয়টা যে বান্দা তার যখন ইমান, নেক আমল এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার দাবিগুলো পরিপূর্ণ করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ইমান এবং আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস হবে তাদের আবাসস্থল বা অবতরণ স্থল। এটা যেন ইমান এবং আমলে সালেহের দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লার দাবিগুলো পরিপূর্ণ করার মাধ্যমে তারা অনেকটা জান্নাতের অধিকার পেয়ে গেছেন, আর সেই অধিকারটুকু তারা ওইখানে খাটাবেন। সেই অর্থে এখানে একটা অধিকার বা দাবির একটা বিষয় আছে, যে কারণে ওই বিষয়টা বোঝানোর জন্য তালিজুল জান্নাহ, যে তারা জান্নাতে প্রবেশ করবেন আল্লাহর অনুমতি, আল্লাহর রহমত নিয়ে,
নিজেদের ঈমান এবং আমলে সালেহের মাধ্যমে তারা যেন জান্নাতের অধিকার লাভ করতে পেরেছেন এবং সেই অধিকার নিয়ে তারা জান্নাতে প্রবেশ করবেন। যেই কারণে ওই প্রবেশের মধ্যে সাধারণ প্রবেশ থেকে একটু বিশেষ কিছু বিষয় অতিরিক্ত আছে। যেমন কোথাও আপনার প্রবেশের অনুমতি বা কোনো দাবি নেই, যদি কেউ পারমিশন দেয় আপনাকে, আপনি সেখানে ঢুকতে পারেন। এইটা হচ্ছে সাধারণভাবে দুখুল, এটা হচ্ছে সাধারণভাবে দখল বা প্রবেশ। কিন্তু যদি আপনি আপনার ঘরে প্রবেশ করবেন, সেখানে আপনার একটা বিশেষ দাবি আছে, আপনার বিশেষ কোনো আত্মীয়ের বাড়িতে আপনার ঢোকার একটা কি আছে, আপনার নিজের প্রতিষ্ঠানে আপনার যাওয়ার একটা, প্রবেশ করার একটা দাবি অধিকার আপনার আছে, তো সেই জায়গাতে সেটা হতে পারে উলুজ। সেই অর্থে সেটা হতে পারে উলুজ। কিন্তু যেখানে কোনো দাবি নেই, কোনো অধিকার নেই, সেখানে সাধারণভাবে প্রবেশের জন্য দুখুল শব্দটি ব্যবহার করাই যথার্থ। এখন প্রশ্ন হতে পারে, তাহলে এই যে সহিহ মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে ইন্না আউওয়ালা জুমরাতিন ইয়াদখুলুনা, এখানে দুখুল বলা হলো কেন? যেহেতু অধিকার আছে। এখানে দুখুল বলার কারণ হলো যে ওই অধিকারটা তো আল্লাহ আযজা ওয়া জাল্লার অনুমতির উপরে। আল্লাহ আযজা ওয়া জাল্লা যখন পারমিশন দেবেন তখন না প্রবেশ করতে হবে। তো সাধারণ অর্থে প্রবেশ ছাড়া যেহেতু মানে অনুমতি ছাড়া যেহেতু প্রবেশ করতে পারছেন না, সুতরাং ওই অর্থে এখানে দখল বলা হয়েছে, যেখানে অনুমতি নিয়ে ঢুকতে হবে। জান্নাতে অনুমতি নিয়ে ঢুকতে হবে, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল তার রহমতে যারা ঈমান এবং আমলে সালেহ করবে তাদেরকে জান্নাতের অধিকার দেবেন, জান্নাতে প্রবেশের অধিকার দেবেন। তো পূর্ব থেকেই তারা ঈমান এবং আমলে সালেহের মাধ্যমে জান্নাতে প্রবেশের একটা অধিকার তারা লাভ করতে পেরেছেন, কিন্তু তারপরেও সেটা আটকে আছে আল্লাহর অনুমতির উপরে। তো যেখানে এখানে উলুজ এবং দখুল দুটোই বলা যেতে পারে, এবং সেই অর্থে হাদিসের মধ্যে কোনো কোনো জায়গায় ইন্না আউওয়ালা জুমরাতিন তালিজুল জান্নাহ বলা হয়েছে, এবং কোনো কোনো বর্ণনায় আউওয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ বলা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় যেটা আমরা জানলাম, যে আপনি যখন কারো কাছে যে প্রবেশের অনুমতি চাইবেন, তখন এইখানে যেমন অনেক সময় মে আই কামিং স্যার বলা হয়, মে আই কামিং স্যার। এখন এই যদি কেউ কেউ যদি এখানে বলে ক্যান আই কামিং স্যার, তাহলে এটা কোনোভাবেই শিষ্টাচারের মধ্যে পড়বে না, এবং এই ধরনের অনুমতিটা এটা গ্রহণযোগ্য হবে না। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে বাইরে পাঠালেন এবং বললেন যে যাও, ওই লোকটাকে অনুমতি কিভাবে চাইতে হয়, প্রবেশের অনুমতি কিভাবে চাইতে হয়, সেটা ওনাকে শিখিয়ে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু গেলেন এবং ওনাকে বললেন যে যখন আপনি কোথাও প্রবেশের অনুমতি চাইবেন, তখন আপনি বলবেন, এইভাবে বলবেন, আদখুলু, আমি কি আসতে পারি, আমি কি প্রবেশ করতে পারি, ওয়ালা তাকুল আলিজু। আচ্ছা, জান্নাতীরা যারা প্রবেশ করবেন তারা লা জান্নাতে লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়াতফুলুন ওয়ালা ইয়াতামাখাতুন, প্রস্রাব পায়খানা থুথু সর্দি কাশি এগুলা কিছুই তারা ফেলবেন না, করবেন না। কারণ জান্নাত পবিত্র স্থান, ওইখান এই জান্নাত এই সমস্ত বিষয় বা এই সমস্ত কার্যের উপযুক্ত স্থান না। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে এখানে ওইগুলার প্রয়োজন হবে না, এগুলার উপযুক্ত স্থান না বলেই আল্লাহ আযজা ওয়া জাল জান্নাত হচ্ছে সব দিক থেকে পবিত্র স্থান। যে কারণে পবিত্রতার পরিপন্থী, পরিষ্কার পরিচ্ছন্নতার পরিপন্থী যত বিষয় আছে, এসবগুলো বিষয়ের পথ জান্নাতে বন্ধ। যে কারণে জান্নাতীদের এসব
কার্যক্রমের কোনো প্রয়োজন হবে না। প্রস্রাব, পায়খানা, থুতু, সর্দি, কাশি এগুলো কোনো কিছুই তাদের মধ্যে থাকবে না, তাদের প্রয়োজন হবে না। কারণ এগুলো হচ্ছে যে কোনো পবিত্র স্থানের উপযোগী না, যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র স্থানের উপযোগী না। এমনকি মসজিদ, মসজিদে থুতু ফেলা এটা নিষিদ্ধ। মসজিদে সর্দি, কাশি এইগুলা ফেলা, মসজিদের দেয়ালে হোক, মসজিদের ফ্লোরে হোক, এগুলা ফেলা নিষিদ্ধ, এগুলা উচিত না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি মসজিদে তিনি ওই সর্দি কি করছেন, ঝাড়ছেন। তো ওই ব্যক্তি ওই মসজিদের ইমাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওই উপস্থিত যারা ছিলেন, ওই এটা দেখার পরে তিনি মুসাল্লিদেরকে বললেন যে ওই ব্যক্তি যেন এরপরে আর তোমাদের ইমামতি না করে, এটা ওনাকে জানিয়ে দিও। তো পরবর্তী সালাতে যখন উনি ইমামতি করতে আসছেন, সালাত পড়াতে আসছেন, তো লোকজন তাকে নিষেধ করলেন যে না, আপনি সালাত পড়াতে পারবেন না। তারা বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাআকা আন তুসাল্লি বিনা ইমামা, আপনি ইমাম হিসেবে আমাদেরকে সালাত পড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং জানতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ মানাআতানি আন উসাল্লি বিল কওম, যে আল্লাহ রাসূল, আপনি কি আমাকে নিষেধ করেছেন, যে আমি ইমামতি করতে আমাকে নিষেধ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, লিআন্নাকা আযাইতাল্লাহ ওয়া রাসূলাহু বিন-নাখামাতি ফিল মসজিদ। হ্যাঁ, আমি নিষেধ করেছি, কারণ তুমি আল্লাহ এবং তার রাসূলকে মসজিদে সর্দি ঝেড়ে তুমি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছো। তো মাসাজিদ, প্রথমত মাসাজিদ গুলো হচ্ছে এগুলা বাইতুম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর। এই ঘরগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা পুত পবিত্র, সুতরাং তার ঘরগুলো অবশ্যই সব দিক থেকে পুত পবিত্র রাখতে হবে। যে কারণে মসজিদের মধ্যে কোনো ধরনের নোংরা আবর্জনা এসব ফেলা, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার নামান্তর, যেটা ইচ্ছাকৃতভাবে এরকম কোনো কাজ করা, এটা নাজায়েজ, লা ইয়াজুজ। যদিও অনিচ্ছাকৃতভাবে কারো যেমন হয়তো নাক থেকে অবিরাম সর্দি ঝরছে, তো এই ক্ষেত্রেও উচিত যাতে আপনার সর্দি মসজিদের ফ্লোরে না পড়ে, এর দ্বারা মসজিদ বিনষ্ট না হয়, সেজদার জায়গাগুলো বিনষ্ট না হয়, সেটা খেয়াল রাখা এবং সেই চেষ্টা, সেই প্রোটেকশন নিয়েই আপনি যাবেন। এরপরেও যদি মানে নিজের অনিচ্ছায় পড়ে যায়, এটা অবশ্যই মাফুন আনহু, আল্লাহ আযজা ওয়া জাল্লা এটা ক্ষমা করবেন, এবং এটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত হবে না। যেটা অনিচ্ছাকৃতভাবে, যে কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না, পড়ে গেছে, সর্দি হোক বা কাশি হোক, সেটা মাফুন আনহু। কিন্তু ইচ্ছা করে যে আপনি বাইরের মনে করতেছেন যে রাস্তা দিয়ে হাঁটতেছেন কিংবা কোনো ময়লা আবর্জনার কাছে দিয়ে যাচ্ছেন, আপনি বিনে থুতু ফেলতেছেন এরকম মনে করে, তো এরকম ইচ্ছাকৃতভাবে যদি কেউ ফেলে, তাহলে সেটা অবশ্যই গুনাহের কাজ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদের দেয়ালে তিনি ওই কিছু সর্দি বা কাশি জাতীয় জিনিস দেখতে পেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দিয়ে ওইটাকে একদম পরিষ্কার করলেন। এবং হাদিসের কোন কোন বর্ণনা পাওয়া যায় যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি মসজিদে তোমরা কি দেখো, কোনো সর্দি বা কাশি দেখো, তাহলে ওইটাকে পা দিয়ে ডলে ফেলো। আর এটা হচ্ছে যে যদি সেই সর্দি বা কাশিটা এটা কি হয়, মানে আম, টাটকা হয় আর কি, ভেজা হয়। আর যদি হয় এরকম যে হয়তো দুই একদিন আগে কেউ ফেলছে, সেটা শুকিয়ে গেছে, তাহলে ওইটাকে একদম মুছে ফেলো। ফালিয়াহুক্কাহা বিআজফুরিহি, বিআযাফিরিহি, যেটা নখ দিয়ে ওইটাকে ডলে তুলে ফেলো। ফালিয়াহুক্কুহা বিআজফারিহি। সুতরাং মসজিদের দেয়ালে কিংবা মসজিদের ফ্লোরে সর্দি কাশি এগুলা ফেলা
এগুলা কোনোভাবেই উচিত না। তিনি ইমাম হন, যদি কোনো ইমাম এরকম কাজ করে, তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী তিনি ইমামতির যোগ্যতা আসলে রাখেন না, তার ইমামতি করার অধিকার নেই। ইচ্ছা করে মসজিদে তিনি সর্দি কাশি ফেলবেন, তারপরে তিনি ইমামতি করবেন, এটা হতে পারে না। এরপরে যে বিষয়টা এখানে আসলো হাদিসের মধ্যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আমশাতুহুম আয-যাহাব। কোন কোন বর্ণনায় আছে আনিয়াতুহুম ওয়া আমশাতুহুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। জান্নাতীদের বাসনগুলো, পেয়ালাগুলো, এগুলা হবে স্বর্ণের এবং রৌপ্যের। এমনকি তাদের এই যে মানে চামচগুলাও হবে স্বর্ণ এবং রৌপ্যের। কারণ আনিয়ার মধ্যে অনেক কিছুই, বাসন কুসন, পেয়ালা, এই সব কিছুই আনিয়া শব্দের অন্তর্ভুক্ত। তো জান্নাতীদের তাদের এই যে পেয়ালা, বাসন, বাটি, চামচ, সবকিছু হবে স্বর্ণ এবং রৌপ্যের। যারা জান্নাতে স্বর্ণ এবং রৌপ্যের বাটিতে খেতে চান, তাদেরকে অবশ্যই দুনিয়াতে খাওয়া দাওয়ার ক্ষেত্রে স্বর্ণ রৌপ্যের বাসন কোসন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী ইয়াকুলু ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দাহ কাআন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম। যে ব্যক্তি স্বর্ণ এবং রৌপ্যের পেয়ালাতে, বাসনে খাবে, সে যেন জাহান্নামের টুকরো, আগুনের টুকরোগুলো তার পেটে ঢোকাচ্ছে। জাহান্নামকে টুকরো টুকরো করে তার পেটে ঢুকাচ্ছে। কান্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম। জাহান্নামের আগুনের টুকরোগুলো যেন সে নিজের পেটে ঢুকাচ্ছে। সুতরাং থালা বাসন এগুলা কোনোভাবেই স্বর্ণ এবং রৌপ্যের থালা বাসন ব্যবহার করা যাবে না, স্বর্ণ রৌপ্যের চামচ ব্যবহার করা যাবে না। যে ব্যক্তি দুনিয়াতে এগুলো ব্যবহার করবে, সে পরকালে এই নিয়ামত থেকে বঞ্চিত হবে। ও আমশাতুহুম আমশাতুহুম আয-যাহাব। জান্নাতীদের চিরুনিগুলো হবে স্বর্ণের। চিরুনিগুলো হবে স্বর্ণের। চিরুনি দ্বারা চুল পরিপাটি করবেন, সেই চিরুনিগুলো স্বর্ণের হবে। কোন কোন বর্ণনা আছে স্বর্ণের হবে, রৌপ্যের হবে, স্বর্ণ এবং রৌপ্যের হবে। তো জান্নাতে এই মানে স্বর্ণের চিরুনি বা রৌপ্যের চিরুনি আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতীদেরকে দেবেন। এটা হচ্ছে জান্নাতীদের জন্য আল্লাহর পক্ষ থেকে তার অসংখ্য নিয়ামতগুলোর মধ্যে একটি নিয়ামত। আর এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান কানা লাহু শা'রুন ফালইউকরিমহু। যার মাথায় চুল থাকবে, সে যেন চুলের মর্যাদা রক্ষা করে। মান কানা লাহু শা'রুন ফালইউকরিমহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তার চুলের একরাম করতেন, চুলে তেল দিতেন, চুল চিরুনি করতেন এবং চুলকে দুই ভাগ করে মধ্যখানে ওই যে ফিতা করতেন। তো জান্নাতেও আল্লাহ আযজা ওয়া জাল জান্নাতীদেরকে চিরুনি দেবেন তাদের চুলের একরামের জন্য। তারা চুলের যেন তাদের চুলকে পরিপাটি করে রাখতে পারেন। আর সেই চুলকে চিরুনি করে দেওয়ার জন্য তো উইলদানুম মুখাল্লাদুন আছেন, তাছাড়া হুরুন আইনা রা আছেন,
তারা সেটা পরিপাটি করে দেবেন, কিন্তু ব্যবহৃত সেই চিরুনিটা হবে স্বর্ণের এবং রৌপ্যের। এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার যে অনেকে আছেন লম্বা চুল রাখেন, কিন্তু চুলগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাবে চুল রাখতেন: জুম্মা, লিম্মা, ওয়াফরা। তো এই তিন ভাবে চুল রাখা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লম্বা চুল রাখতেন, চুলে তিনি তেল দিতেন, চুল পরিপাটি করে রাখতেন, চুল চিরুনি করতেন এবং চুলকে দুই ভাগ করে ঠিক মধ্যখানে ওই ফিতা কাটতেন। তো যারা লম্বা চুল রাখেন তাদেরকে এই বিষয়টা খেয়াল রাখা দরকার। এবং এর সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আপনার উর্ফ বা পরিবেশ বা সমাজের দিকে লক্ষ্য রাখবেন। হ্যাঁ, পরিবেশ বা সমাজের দিকে লক্ষ্য রাখা দরকার এই কারণে যে আপনি হয়তো একদম ঘাড় পর্যন্ত খুব লম্বা চুল রাখলেন, আহ যদিও আপনার এই চুলটা হয়তো আপনি এতটুকু লম্বা করলেন যতটুকু সুন্নাহ অনুযায়ী আছে বা সুন্নাহ যতটুকু পর্যন্ত পারমিশন দেয়, কিন্তু তারপরেও কিছু বিষয় আছে কোনো কোনো ক্ষেত্রে, যেহেতু বিষয়টা সুন্নাহ, এটা কোনো ওয়াজিব বিষয় না। সুতরাং আপনাকে এই কাজ করার মাধ্যমে লাভ থেকে ক্ষতি বেশি হয় কিনা সেটা একটু দেখতে হবে, এবং আপনি আপনার উর্ফ, আদা বা পরিবেশ, সমাজের দিকে লক্ষ্য রাখবেন। বিশেষ করে যারা দায়ী, যারা মানুষ তাদেরকে একটু ভিন্নভাবে দেখবে, এটাই আশা করে। তো সাধারণত যেমন অনেকে, মানুষের কাছে এই ধারণাটা হয়তো ক্লিয়ার না যে চুল সর্বোচ্চ কতটুকু লম্বা করা যেতে পারে, একজন পুরুষ সর্বোচ্চ কতটুকু লম্বা করতে পারে। যে কারণে লম্বা চুল দেখলে, বিশেষ করে যারা দায়ী, যারা, এবং আমি আমাদের বাংলাদেশের কথাই বলছি বা অন্যান্য মুসলমান সমাজে, যে কোনো দায়ী লম্বা চুল এটা মনে করে যে উনি তো আসলে মেয়েদের মতো লম্বা চুল রাখছেন। সাধারণ মানুষ এভাবেই কমেন্ট করে, মেয়েদের মতো লম্বা চুল রাখছেন। আবার দেখা যায় যে কোনো কোনো দায়ী আছেন যে চুল লম্বা রাখছেন কিন্তু চুলের মধ্যখানে উনি ফিতা কাটেননি, কিংবা চুলে তেল ব্যবহার করেননি। হয়তো উনি চুলে শ্যাম্পু ব্যবহার করতেছেন, কন্ডিশনার ব্যবহার করছেন, কিন্তু চুলে ফিতা কাটেননি, তেল ব্যবহার করেননি। তো সব মিলে দেখা যায় যে আসলে বর্তমান সমাজের আম, এই যে মেয়েরা যেভাবে চুল রাখতেছে, মেয়েরাও দেখা যায় যে তারা আসলে ওইভাবে ফিতা কাটে না, কিংবা ওই মানে চুল যে স্টাইলে রাখে, অনেক অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েরা তারা ওই ঘাড় পর্যন্ত কি রাখে, চুল রাখে। তো এখন দোয়াতদেরও যদি মানে চুলের স্টাইলটা ওরকম হয়, তাহলে সাধারণ মানুষ হয়তো এই বিষয়টাকে নিয়ে একটা নেগেটিভ চোখে দেখতে পারে, দেখার সম্ভাবনা আছে। যে কারণে আহ যে দায়রা যদি চুল রাখেন, লম্বা চুল রাখেন, সুন্নাহ অনুযায়ী, সুন্নাহর সীমা তো কোনোভাবেই অতিক্রম করা যাবে না। যে আপনি একদম বেনি করা যায় ওই পর্যন্ত, একদম পিঠ পর্যন্ত লম্বা চুল করলেন, হ্যাঁ, এটা তো কোনোভাবেই সুন্নাহ সম্মত না। সুন্নাহ যতটুকু লম্বা করার অনুমতি দেয় ততটুকু লম্বা করেন। কিন্তু আমার কথা, মূল বিষয় হচ্ছে যে চুল যখন আপনি এতটুকু লম্বা করবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সুন্নাহগুলা, চুলের ক্ষেত্রে অন্য যে সুন্নাহগুলা ছিল সেগুলোও অবশ্যই পালন করবেন। আর যদি দেখা যায় যে কোনো পরিবেশ বা কোনো সমাজে হয়তো মানুষ এই বিষয়টাকে নেগেটিভ চোখে দেখতেছে, সাধারণ মানুষ, যে উনি দায়ী, এত লম্বা চুল রাখছেন মেয়েদের মতো, হ্যাঁ, তাহলে এই যে নেগেটিভ ইমেজ তৈরি হওয়া থেকে নিজেকে রক্ষা করা, নিজের দিন এবং দাওয়ার স্বার্থে সে বিষয়গুলা অ্যাভয়েড করাই ভালো। হ্যাঁ, কারণ
চুল রাখার ক্ষেত্রে অবশ্যই আপনার আরো তো দুইটা সুন্নাহসম্মত পদ্ধতি আছে। আপনি সেগুলো অবলম্বন করলেই তো আপনার সুন্নাহ আদায় হয়ে যাচ্ছে। এবং সাহাবায়ে কেরামদের মধ্যে দেখা যায় যে বেশিরভাগই, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনারা বেশিরভাগই হালাক করছেন আর বেশিরভাগই তাকসির করছেন। অনেকেই হালাক করছেন, অনেকেই তাকসির করছেন, মানে চুল ছোট করে রাখছেন, কিংবা এত বড় হতে দেননি, মধ্যম পর্যায়ে রাখছেন, অনেকে চুল মাথা শেভ করছেন। সুতরাং ওই বিষয়গুলোকে লক্ষ্য রাখা দরকার, কারণ ইদানিং দেখা যায় যে কিছু কিছু দায়ীরা আছেন যাদের চুল দেখে মনে হয় না যে আসলে এই চুল এটা কি মেয়েলি চুল নাকি পুরুষের চুল। হ্যাঁ, সুতরাং বিশেষ করে যারা দায়ী তাদের একটা কি থাকা দরকার। যেমন দেখা যায় যে পোশাক পরিচ্ছদেও যারা দোয়াত, যারা আমাদের উলামারা, দোয়াত যারা, তারা তাদের একটা একটা বৈশিষ্ট্য যে মানুষ কি করতে পারে, বুঝতে পারে যে আসলে মূল মূল এই ক্ষেত্রে ওনারা যেটা করছেন যে এটা হচ্ছে সুন্নাহ। এই পজিটিভ ইফেক্টটা বা ইমেজটা যেন তৈরি হয়। এখন একজন দায়ী উনি যদি এমন ভাবে চুল রাখলেন যে যেটা হয়তো সমাজের ওই গুন্ডা পান্ডা ছেলেরা রাখে, সহজ কথায়, কিংবা উনি এমন পোশাক পরিধান করলেন যেটা সমাজের এই যে সাধারণ লেইম্যান ইয়াংরা পড়ে। এখন যদি প্রশ্ন করেন যে এটা কি নাজায়েজ নাকি পোশাক, এটা হারাম নাকি, তো সেই বিষয়টা যে হারাম কিংবা নাজায়েজের প্রশ্ন না, বিষয়টা হচ্ছে মুসলাহাত এবং যেটার মধ্যে খায়ের বেশি, সেটাই আপনাকে দেখতে হবে। ফাআলা কুল্লি হাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলে তেল দিতেন, চুল চিরুনি করতেন এবং চুলকে দুই ভাগ করে ফিতা কাটতেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতে জান্নাতীদেরকে চুল চিরুনি করার জন্য তাদেরকে চিরুনি দেবেন, এবং সেই চিরুনিটি গুলো হবে স্বর্ণ এবং রৌপ্যের। মাজামিরুহুম মিনাল আলুওয়াতি, মাজামিরুহুম মিনাল আলুওয়া, মাজামির যেটা হচ্ছে আপনার ওই যে আগেই বললাম যে চোখে সুরমা দেওয়ার জন্য যে কাঠি ব্যবহার করা হয়, সেই কাঠিটা মিনাল আলুওয়া, একটা বিশেষ ধরনের কাঠের। চোখে সুরমা ব্যবহার করা পুরুষ মহিলা, দুনিয়াতেও পুরুষ মহিলা উভয়ই কি করতে পারেন, সুরমা ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে একটু পার্থক্য আছে। পার্থক্য হলো যে মহিলারা সুরমা ব্যবহার করবেন সেটা নিজেদের ঘরে, বাইরে না। বাইরে যাওয়ার সময় চোখে সুরমা ব্যবহার করা কিংবা ওই যে অন্যান্য কালার যেগুলো আছে এইগুলা ব্যবহার করা, অনেক সময় আইব্রো বা আরো কি ব্যবহার করা হয়, বাইরে বেরোনোর সময় এগুলা ব্যবহার করা যাবে না। আইব্রো বলেন, আইলাইনার বলেন, তারপরে আরো অন্যান্য যেগুলো আছে, কাজল ফাজল, এগুলো বাইরে বের হওয়ার সময় মহিলারা এগুলা অবশ্যই ব্যবহার করবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বিষয়ে সুস্পষ্ট নিষেধ আছে। তিনি বলেছেন, আইয়ুমা ইমরাআতিন ইকতাহালাত ওয়া তাতায়্যাবাত ওয়া তাআত্তারাত ওয়া খারাজাত মিন বাইতিহা ইস্তাশরাফাহা আশ-শাইতান ফাহিয়া কাযা ওয়া কাযা। যে মহিলা চোখে সুরমা দিল, এরপরে বা সুগন্ধি ব্যবহার করলো, এরপরে ঘর থেকে বের হলো, শয়তান তার পিছনে পিছনে চলে। তাহলে এই মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বোঝাতে যে বলেছেন যে শব্দগুলো, তাতে তিনি বোঝাতে চেয়েছেন যে ওই মহিলা হচ্ছে ব্যভিচারিণীর পর্যায়ে পড়বে। তো বাইরে বের হওয়ার সময়, বাইরে যাওয়ার সময় কোনোভাবেই কোহল ব্যবহার করা, সুরমা ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা, এটা মহিলাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ, এটা করা যাবে না। হ্যাঁ, বাসায় মহিলারা কি করতে পারে, সুরমা ব্যবহার করতে পারে, পারফিউম ব্যবহার করতে পারে ইচ্ছা মতো, লা বা'স বিহি, এতে কোনো অসুবিধা নেই, বরং এটা সওয়াবের কাজ হবে। পুরুষরা আহ, আহ, সুরমা ব্যবহার করতে পারেন,
সাধারণত পুরুষদের জন্য যেমন কোনো রং ব্যবহার করা এটা তাদের জন্য সাধারণত পারমিসিবল না। বিশেষ কিছু কি আছে, যেমন দাড়িতে মেহেদি ব্যবহার করা, চুলে মেহেদি ব্যবহার করা, এটা ঠিক আছে। কিন্তু ওই মহিলাদের মতো অন্য কোনো কালার দেয়া, যেমন ওই যে চোখে কাজল দেয়া কিংবা আইব্রো আইলাইনার এগুলা ব্যবহার করা, এগুলা পুরুষদের জন্য হারাম। সেটা তাদের ঘরে হোক কিংবা বাইরে হোক, অ্যাকসেপ্ট সুরমা, এটা তারা ব্যবহার করতে পারেন। মেহেদির কথা তো বললাম যে মেহেদি ব্যবহার করতে পারেন, তো এই বিশেষ কিছু বিষয় ছাড়া অন্য কোনো কালারফুল কোনো কিছু তারা তাদের সৌন্দর্যের জন্য ব্যবহার করতে পারেন না। তো যেগুলো ব্যবহার করে এর মধ্যে একটা হচ্ছে চোখে সুরমা ব্যবহার করতে পারেন, ঘরে বাইরে দুই জায়গাতেই করতে পারবেন পুরুষরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুরমা ব্যবহার করতেন। বিশুদ্ধ হাদিস থেকে জানা যায়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াক্তাহিলু গিব্বান, তিনি সুরমা ব্যবহার করতেন একদিন অন্তর অন্তর। গিব্বান বলা হয় একদিন অন্তর অন্তর কোনো কাজ করা। তো একদিন অন্তর অন্তর তিনি, যেমন আজকে দিয়েছেন, কালকে না পরশুদিন দিয়েছেন। কোন কোন বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াক্তাহিলু ফি কুল্লি সালাসাতি আইয়ামিন মাররাতান, প্রতি 3 দিন পর পর তিনি একবার সুরমা ব্যবহার করতেন। এবং এই সুরমা ব্যবহারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন করতেন? কানা ইয়াক্তাহিলু ক্বাবলা মানামিহি বিল উসমুদ, উসমুদ জাতীয় সুরমা তিনি ঘুমানোর আগে ব্যবহার করতেন। সাহাবায়ে কেরামরাও ঘুমানোর আগে সুরমা ব্যবহার করতেন। সুতরাং সুরমা ব্যবহার করা এটা পুরুষদের জন্য সুন্নাহ, কমপক্ষে একদিন অন্তর অন্তর অথবা 3 দিন পর পর সেটা করা যেতে পারে, এটা হচ্ছে সুন্নাহ। এবং সময়টা হচ্ছে ঘুমানোর পূর্বে করলে সেটা উত্তম। মহিলারা করবেন কেবলমাত্র ঘরে। মহিলারা ঘরে যদি ব্যবহার করতে চান তাহলে সেটা প্রতিদিনই তারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো জান্নাতীদেরকে জান্নাতে সেই সুরমা ব্যবহারের ব্যবস্থা দেয়া হবে, তারা সুরমা ব্যবহার করবেন। সুরমা ব্যবহারের জন্য সেই কাঠিটি হবে আল উলুওয়া, সেই উত্তম মহামূল্যবান গাছের কাঠি হবে। তাদের শরীরের গাম হবে মিশকের মতো সুগন্ধ। এরপরে যে বিষয়টা হচ্ছে যে লিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতানে, প্রত্যেক জান্নাতের জন্য দুজন করে স্ত্রী থাকবেন। এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসের পরবর্তী অংশ, লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদ, যে জান্নাতীদের পরস্পরের মধ্যে কোনো ধরনের মতবিরোধ কিংবা কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকবে না। লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদ কুলুবুহুম কলবুন ওয়াহিদ, তারা সবাই যেন একই মন একই মননের অধিকারী, একই, সবার কলব একই রকম। লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদ, এর কারণটা কি? কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা যখনই তাদেরকে জান্নাতে প্রবেশের পূর্বেই তাদের অন্তর থেকে পরস্পরের প্রতি যে হিংসা বিদ্বেষ যা কিছু ছিল সেগুলো তাদের অন্তর থেকে মুছে ফেলবেন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, কোনো গিল, কোনো হাসাদ, কোনো বিদ্বেষ, কোনো হিংসা, কোনো আক্রোশ, কোনো ঘৃণা পরস্পরের প্রতি, জান্নাতি একজন আরেকজনের প্রতি তাদের এরকম কোনো কিছু থাকবে না। যদিও দেখা যায় যে যদিও মানে দুনিয়াতে ওই দুইজনের মধ্যে বা তাদের মধ্যে কি ছিল, ইখতিলাফ ছিল, কিছু বিদ্বেষ ছিল, আক্রোশ ছিল, ঘৃণা ছিল,
কিন্তু যখন যারা জান্নাতি চলে যাবেন, তো দুনিয়াতে যদিও তাদের মধ্যে ওই জান্নাতীদের ধরেন হয়তো দুইজনের মধ্যে তাদের পরস্পর একটা বিদ্বেষ বা আক্রোশ বা ঘৃণা ছিল, জান্নাতে যাওয়ার পরে ওইটা বিন্দু মাত্র থাকবে না। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, ওইটা আল্লাহ একদম উকড়ে ফেলবেন। বিন্দু মাত্র তাদের পরস্পরের মনের মধ্যে কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, আক্রোশ, ঘৃণা এগুলা কিছু থাকবে না, একদম ভুলে যাবেন। এমনকি তারা স্মরণও করতে পারবেন না যে দুনিয়াতে কোনো একটা বিষয় নিয়ে তাদের পরস্পরের মধ্যে একটা বিদ্বেষ ছিল বা একটা ঝগড়াঝাটি ছিল কিংবা একটা ঘৃণা পরস্পরের প্রতি ছিল, এগুলো একদম ভুলেই যাবেন। জান্নাতে প্রবেশের আগেই আল্লাহ আযজা ওয়া জাল্লা এই সব কিছু তাদের মেমোরি থেকে ডিলিট করে ফেলবেন। যদি আহ কেউ কারো কোনো অধিকার, হক অন্যের কাছে, যেমন একজন জান্নাতীর কাছে আরেকজন জান্নাতের কিছু অধিকার, হক আছে যেটা তিনি দেননি, তো আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে জান্নাতে প্রবেশের পূর্বে এদের উভয়কেই এই হকগুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এবং হকগুলো যখন দিয়ে দেওয়া হবে, এরপরে তারা উভয়ই ভুলে যাবেন যে যিনি হকের অধিকারী ছিলেন তিনিও ভুলে যাবেন যে তার ওই ভাইয়ের কাছে তার কোনো হক ছিল। কারণ মানুষের হক আদায় না করা পর্যন্ত কেউ ইয়াউমাল কিয়ামা পা ফেলতে পারবে না। এমনকি কোনো ব্যক্তি তিনি যদি জান্নাতের অধিকারী হয়ে থাকেন এবং অন্য কোনো ব্যক্তির তার কাছে কোনো অধিকার প্রাপ্য হয়ে থাকে, মানে কারো হক যদি তার কাছে থেকে থাকে, তাহলে অবশ্যই জান্নাতে যে প্রবেশের পূর্বে তার সেই হক আদায় করে দিতে হবে। যদি এতে করে তার নেক আমলের ঘাটতি পড়ে, যেটা কারণে তার জান্নাতে প্রবেশ বাধাগ্রস্ত হয়, তাহলে সেটাও হবে, সেটাই হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছিলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে মুফলিস বা ফকির, অভাবী লোকটাকে, দরিদ্রকে? ক্বালু ইয়া রাসূলাল্লাহ আল মুফলিসু ফীনা মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহাম। জবাবে সাহাবায়ে কেরামরা বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে মুফলিস হচ্ছে ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নেই, দিনার দিরহাম যার কাছে নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুফলিস হচ্ছে, প্রকৃত মুফলিস হচ্ছে ওই ব্যক্তি, আল মুফলিসু ফীকুম মান আতা বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া হাজ্জিন ওয়ালাকিন্নাহু আতা ওয়া ক্বাদ সাব্বা হাদা ওয়া শাতামা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া ইন্তাকাদা ইরদা হাদা فأخذ هذا من حسناته وذاك من حسناته حتى إذا فنيت حسناته أخذ هو من سيئاتهم فطرحت عليه حتى طرح في النار حتى إذا فنيت حسناته أخذ هو من سيئاتهم فطرحت عليه حتى طرح في النار। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুফলিস হচ্ছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি যে সালাত নিয়ে আসবে, সিয়াম নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, কিন্তু এরই সাথে সাথে এই লোকটি হবে এমন যে অমুককে গালি দিয়েছে, অমুকের দুর্নাম করেছে, অমুককে আহ, অমুকের রক্তপাত করেছে, অমুকের ইজ্জত নষ্ট করেছে, সম্মান নষ্ট করেছে, অমুককে হত্যা করেছে বা আঘাত করেছে, রক্তাক্ত করেছে। তো ওই দিন এইসব ব্যক্তিরা তার হাসানাত গুলো থেকে, তার সৎকর্মগুলো থেকে নিতে থাকবে। যাকে সে গালি দিছে, সে এই ব্যক্তির যে গালি দিছে তার সৎকর্ম থেকে, হাসানাত থেকে নিতে থাকবে। যাকে সে মন্দ বলেছে সেই ব্যক্তি তার হাসানাত গুলো থেকে নিতে থাকবে। যাকে রক্তাক্ত করেছে তা সেই ব্যক্তি তার হাসানাত থেকে নিতে থাকবে। এইভাবে এই লোকগুলো তার হাসানাত বা তার গুড ডিডস গুলো থেকে নিতে নিতে যখন তার গুড ডিডস গুলো, হাসানাত গুলো শেষ হয়ে যাবে, তখন ওই সমস্ত ব্যক্তির
বদ আমলগুলো তার উপরে এনে ডালা হবে, তার উপরে ফেলা হবে। এতে করে এই ব্যক্তির বদ আমলের পাল্লা ভারী হবে, হাত্তা তুরিহা ফিন্নার, শেষ পর্যন্ত তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি মুফলিস, সবচেয়ে বেশি অভাবী, অভাবগ্রস্ত, দরিদ্র। কিয়ামতের দিন সে তার সালাত থাকবে, সিয়াম, তার নেক আমল, অনেকগুলো আমলে সালেহ আছে, অনেকগুলো আমলে সালেহ নিয়ে সে হাজির হবে। কিন্তু এর সাথে সাথে এই বদ আমলগুলো থাকার কারণে যাদের সাথে সে কোনো না কোনো ভাবে জুলুম করেছে, সেই অত্যাচারিত লোকগুলো এসে হাজির হবে এবং তার নেক আমল থেকে তারা নিতে থাকবে। এতে করে তার নেক আমল যদি ফুরিয়ে যায়, তাহলে তখন ওই সমস্ত লোকের বদ আমলগুলো তার উপরে নিক্ষেপ করা হবে এবং এক পর্যায়ে যদি তার বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই লোকটি হচ্ছে সবচেয়ে বেশি অভাবী। এটাই হচ্ছে প্রকৃত মুফলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন যেমন এই অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইজন লোক আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে হাজির হলো, তাদের একজন অপরজনকে হত্যা করেছে। তো নিহত ব্যক্তি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে অভিযোগ করলো, ফরিয়াদ করলো, ইয়া রাব্বি হাদা কাতালানি ওয়ালা আদরি ফিমা কাতালানি, হে আল্লাহ, এই লোকটা আমাকে হত্যা করেছে, আমি জানি না সে আমাকে কোন অপরাধে হত্যা করলো। তো ওই লোকটা যদি জান্নাতি হয়, যে হত্যাকারী, যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা তার জন্য জান্নাত নির্ধারণ করে রাখেন যে তার শেষ অবধি তার ঠিকানা হবে জান্নাত, যদি লোকটা এরকম হয়ে থাকে, সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে ভালো জানেন যে এই ফাইনালি এই লোকটার ঠিকানা কোথায়। যদি এরকম হয় তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই নিহত ব্যক্তিকে বলবেন যে তুমি তাকে ক্ষমা করে দাও। তো ওই লোকটা বলবে, ইয়া রাব্বি, আমি তাকে ক্ষমা করব না, লা আফু, লা ইয়া রাব্বি। তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন যে তুমি তাকে ক্ষমা করে দাও এবং জান্নাতের এই কাসার, এই বালাখানা, এইটা তোমাকে দেয়া হবে। তো লোকটা জিজ্ঞেস করবে, ইয়া রাব্বি ইযা আফাউতু আনহু আখাযতু হাদাল কাসর, যে আমি যদি তাকে ক্ষমা করে দিই তাহলে কি আমাকে এটা দেয়া হবে, এই বালাখানা দেয়া হবে? আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন যে হ্যাঁ। তখন লোকটি বলবে, হ্যাঁ, আফাউতু আনহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। তো জান্নাতের সেই যে জান্নাতের ইট গুলো হচ্ছে স্বর্ণের, রৌপ্যের, এরকম অট্টালিকা, এরকম বালাখানা দেখে এই লোকটা, যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন যে তুমি যদি এই হত্যাকারীকে তাকে ক্ষমা করে দাও তাহলে তোমাকে এটা দেয়া হবে, তখন সে ওই লোকটাকে ক্ষমা করবে। এর আগ পর্যন্ত কিন্তু ক্ষমা করবে না। তো দেখা যায় যে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত, ইভেন জান্নাতীরা যারা জান্নাতে যাবেন, তারা জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তাদের অন্তরের মধ্যে সেই ক্রোধ, সেই আক্রোশ, এগুলা থাকবে। কিন্তু যখন তাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তারা জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে প্রবেশের পরে তাদের অন্তরের মধ্যে আর এই সমস্ত কিছু বিন্দু মাত্র থাকবেই না। এমনকি তারা ভুলে যাবেন যে তার কাছে তার অন্য এক ভাই, জান্নাতি ভাই, তার কোনো হক নষ্ট করছিলেন কখনো, তাকে আঘাত করেছিলেন কখনো, তাকে গালি দিয়েছিলেন কখনো, কারণ ওইগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা তার অন্তর থেকে ঝেড়ে ফেলে দেবেন। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল। তো এটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা যাকে জান্নাতে দেওয়ার ফয়সালা করে নিছেন, তাকে তিনি আহ যদি কোনো মানুষের হক তার কাছে থেকে থাকে সেটাকে আদায়ের ব্যবস্থা করে দেবেন। কিন্তু এর জন্য অবশ্যই ওই লোকটাকে জান্নাতি হতে হবে এবং জান্নাতের আমল করে যেতে হবে। যদিও তার থেকে কোনো ভুল ত্রুটি হয়, কিন্তু তার সাইয়্যাত থেকে তার হাসানাত বেশি হয় এবং জান্নাত তার প্রাপ্য হয় আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে, তখন তার ওই ভুল ত্রুটিগুলোকে থেকে তাকে নিষ্কৃতি দেওয়ার ব্যবস্থা, বা কোনো মানুষের অধিকার যদি তার কাছে থাকে, হক থেকে থাকে, ওইটাকে আদায়ের ব্যবস্থা আল্লাহ আযজা ওয়া জাল্লা করে দেবেন। কিন্তু শর্ত হচ্ছে ইমানের সাথে সাথে তার আমলে সালেহার পাল্লা ভারী হতে হবে।
তো জান্নাতীদের মধ্যে মূল কথা যেটা, জান্নাতীদের মধ্যে পরস্পর কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকবে না। ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতান ওয়া আশিয়্যা, ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতান ওয়া আশিয়্যা, তারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাসবিহ করতে থাকবেন জান্নাতীরা। এই জায়গাতে প্রশ্ন হলো যে জান্নাতে রাত হবে নাকি? সকাল সন্ধ্যা যদি হয় তাহলে তো বোঝা গেল যে রাত দিন আছে, তো জান্নাতে কি রাত আছে? আমরা তো জানি যে জান্নাতে আসলে দিন রাত কোনো কিছু নেই, সবই সমান। তাহলে এখানে বুকরাতান ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যার এই যে পরিমাপটা বা এই এই যে সময় নির্ধারণটা, এটা কিভাবে হবে যেখানে রাত বা দিন নেই, সবই সমান, 24 ঘন্টাই এখানে সমান, অন্ধকারের কোনো বালাই নেই। তাহলে সকাল এবং সন্ধ্যা নির্ধারিত হবে কিভাবে? মূলত এখানে ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতান ওয়া আশিয়্যা, এই কথাটা মাজাজি অর্থে বলা হয়েছে যে এইটা এইটা নির্ধারণ হবে, মানে ওই সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান। আর এখানে বুকরাতান ওয়া আশিয়ান, সকাল সন্ধ্যা বলতে যে এই দুই টাইমে তারা তাসবিহ করবেন, বাকি সময়টুকু করবেন না, এটা না। আসলে এখানে বোঝানো হয়েছে যে একদম 24 ঘন্টা সব সময় ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতান ওয়া আশিয়া, প্রতিটি মুহূর্তেই তারা আল্লাহর তাসবিহ তাহমিদ করতে থাকবেন, মানে সারা দিন, মানে পুরা 24 ঘন্টা। আর সকাল সন্ধ্যা বলতে এখানে জাস্ট মানে এই যে পুরো সময়টা বোঝানোর জন্য এটা বলা হয়েছে। প্রকৃত অর্থে সেখানে সকাল বলতে কিছু নেই, সন্ধ্যা বলতেও কিছু নেই। কারণ সকাল হতে হলে রাত হতে হবে, ওইখানে রাত নেই। হ্যাঁ, সন্ধ্যা হতে হলে দিন হতে হবে, ওইখানে দিন হতে নেই। কারণ দিন, রাত থাকলে দিন হবে, আর দিন যদি থাকে তাহলে রাত থাকবে। ওইখানে সবকিছুই একাকার, সমান। যে কারণে সকাল বা সন্ধ্যার বিষয়টা হচ্ছে এটা, মানে জাস্ট বিষয়টাকে বোঝানোর জন্য, এবং একটা সময়ের, যে এই পুরো সময়টার মধ্যখানে সব সময় তাসবিহ চলতে থাকবে। যখন আমরা বলি যে রাত দিন সকাল বিকাল কাজ করে, যে লোকটা সকাল বিকাল কাজ করে, তার মানে কি? সে দিন রাত কাজ করে। ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতান ওয়া আশিয়্যা, তার মানে কি সকাল বিকাল, মানে সারা সব সময় তারা আল্লাহর তাসবিহ করতে থাকেন, ফি কুল্লি ওয়াক্ত। এখানে রাতের কোনো জান্নাতে বা পরকালে রাত দিন বলতে কিছু থাকবে না। জান্নাতীরা তারা ঘুমাবেন না, তাদের ঘুমানোর প্রয়োজন হবে না। কারণ কেন ঘুমানোর প্রয়োজন হবে না জান্নাতীদের? ঘুম হচ্ছে আখুল মাউত, মৃত্যুর মাসতুতো ভাই হচ্ছে ঘুম। ঘুমের অপর নাম মৃত্যু, ঘুমের অপর নাম হচ্ছে মৃত্যু। যেহেতু পরকালে কোনো মৃত্যু নেই, সুতরাং মৃত্যু সদৃশ কোনো কিছু এখানে থাকবে না। আর নাউম আখুল মাউত, মৃত্যু হচ্ছে, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। বা আমরা বলতে পারি যে মৃত্যুর অপর নাম, এই যে ঘুমের অপর নাম হচ্ছে মৃত্যু। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। তো যেহেতু পরকালে কোনো মৌত নেই, খুলুদুন লা মাউত, সুতরাং ওইখানে ঘুম বলতে কিছু থাকবে না। তারা সব সময় জেগে থাকবেন, আনন্দ ফুর্তির মধ্যে থাকবেন জান্নাতীরা, আল্লাহ আযজা ওয়া জাল্লার তাসবিহ এবং তাহমিদ করতে থাকবেন, আর আল্লাহর নিয়ামতগুলো উপভোগ করতে থাকবেন। তো আজকের আলোচনা ইনশাআল্লাহ আমরা এখানেই শেষ করছি।
আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন তাহলে পরবর্তীতে জান্নাত বিষয়ে আরো কিছু আলোচনা আমরা করব, যেখানে জান্নাতের জান্নাতীদের মানে আরো অনেকগুলো বিষয়, যেমন জান্নাতের কি হবে কিনা, জান্নাতীদের বিয়ে হবে কিনা, এবং জান্নাতীদের জন্য কয়জন স্ত্রী থাকবে, দুনিয়ার স্ত্রীরা একজন জান্নাতি তার দুনিয়ার স্ত্রীকে জান্নাতে পাবে কিনা, হুরগণ কেমন হবেন, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব এবং চেষ্টা করব জান্নাত সম্পর্কে আরো কিছু বিষয় জানা এবং জানানোর। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদৌসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে ঈমানের দিক থেকে পরিপূর্ণতা অর্জনের এবং তার নিকটবর্তী করে এমন সব আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লাকে ক্রোধান্বিত করে এমন সব আমল থেকে, কথাবার্তা, কাজকর্ম থেকে বিরত থাকার তৌফিক দিন। এবং সর্বোপরি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আমরা জান্নাতুল ফিরদৌসের সওয়াল করছি, তিনি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌসের অধিকারী করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাম জি, আহসানাল্লাহু ইলাইকুম ওয়া জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা আমিন ওয়া ইয়্যাকুম। শেখ, ৬-৭টা প্রশ্ন ছিল, প্রশ্নগুলো হয়তো আপনি পরবর্তী ক্লাসে কভার করবেন। তো আপনি যে পারমিশন দেয় আমি প্রশ্নগুলো বলতে পারি যে এগুলো কি নেক্সট ক্লাসে আসতেছে কিনা, কারণ এই প্রশ্নগুলো আগে ক্লাসও করা হয়েছে এবং আজকে করা হচ্ছে কিছু লিসনার দ্বারা। বারাকাল্লাহু ফিক শেখ। প্রথম প্রশ্ন, জান্নাতে নারী পুরুষকে পর্দা করতে হবে কিনা যারা দুনিয়াতে নারী পুরুষের জন্য গায়রে মাহরম ছিল? না, ইনশাআল্লাহ আলোচনাটা আসছে, আর একটু অপেক্ষা করেন। ইসবিরু ওয়া আবশিরু, একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ। না জি, পরবর্তী প্রশ্ন, জান্নাতীদের গোসলের প্রয়োজন হবে কিনা, বা জান্নাতীরা কখনো কি অপবিত্র হবেন নাকি? নাম, বারাকাল্লাহু ফিকুম। আসলে জান্নাতে অপবিত্র হওয়ার কোনো সুযোগ নেই, অপবিত্র হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওই জায়গাটা হচ্ছে পবিত্র। সুতরাং পবিত্র স্থানে যদি কেউ অপবিত্র হয় তাহলে ওই স্থানটাও কিন্তু সাময়িকভাবে অপবিত্র হয়। সে কারণে জান্নাতে অপবিত্র হওয়ার কোনো সুযোগ নেই। এবং জান্নাতে কোনো কিছু, যেমন গোসল, খাবার দাবার, প্রস্রাব পায়খানা, কোনো কিছুরই আসলে প্রয়োজন হবে না। এই কথাটা মনে রাখতে হবে যে ওইখানে কোনো কিছুরই প্রয়োজন হবে না। যা কিছু এখানে উপভোগ করবেন সেটা হচ্ছে জাস্ট ফর এনজয়, এটা উপভোগ করার জন্য, আনন্দ করার জন্য, এটার স্বাদ নেয়ার জন্য, এই কোনো কিছুর প্রয়োজন হবে না। না, জান্নাতে ওইখানে বিয়ে শাদিও হবে, এবং কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় যে এখানে যদি কেউ চায় কি দিতে বাচ্চা কাচ্চা, সেটাও হয়তো পাবে, কোনো কোনো বর্ণনা অনুযায়ী জানা যায়। হ্যাঁ, তো কিন্তু অপবিত্র হওয়ার কোনো সুযোগ নেই এবং কোনো কিছুর প্রয়োজন তার হবে না। সে হবে ওইখানে সবকিছু থেকে, কারণ তার যত কিছু প্রয়োজন এর থেকে হাজার কোটি গুণ বেশি আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে দিয়ে রাখছেন, ওইখানে তার জন্য ব্যবস্থা আছে। সুতরাং কোনো কিছুই তার প্রয়োজন হবে না। তো এবং অপবিত্রতার কোনো স্থান জান্নাতে নেই। নাম, বারাকাল্লাহু ফিক। তারপরে বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা আসতেছে। দোয়া করেন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তৌফিক দেন সঠিকভাবে আলোচনাগুলো করার জন্য এবং আপনাদেরকে সঠিকভাবে শোনার জন্য। তারপরে প্রশ্ন হচ্ছে যে জান্নাতে হুরদের চেহারা বা বৈশিষ্ট্য কি সবার একই রকম হবে? জান্নাতে হুরদের সবার বৈশিষ্ট্য একই রকম হবে। যেমন জান্নাতীদের সবার বয়স 30 থেকে 33-এর মধ্যে হবে,
যারা জান্নাতি, তারা জান্নাতের হুররা যারা থাকবেন, তাদেরও একটা নির্ধারিত বৈশিষ্ট্য থাকবে। এবং ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই আলোচনা করব যে জান্নাতের হুররা কেমন হবেন। ওইখানে এই বিষয়গুলো আসবে। আল্লাহ বারিক ফিকুম। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। তারপরে হচ্ছে ওকে। একজন বোন টপিক টপিক রিলেটেড প্রশ্ন করেননি, উনি জাস্ট ওই যে মেয়েদের নামাজ পড়া ড্রেসের সাথে যদি সর্দি পড়ে অনিচ্ছাকৃত ভাবে নামাজ পড়ার সময়, তাহলে এই ক্ষেত্রে ওনাদের কি করা উচিত, এই প্রশ্নটা করছেন। না, কথা হচ্ছে যে সালাদ পড়ার সময় নিজের কাপড়ে কিংবা নিজের রুমালে করে প্যাকেটে রেখে দেয়া, কিংবা নিজের কাপড়ে যদি সর্দি পড়ে, এতে কোনো অসুবিধা নেই। এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে মসজিদকে মানে কি করা যাবে না, অপরিচ্ছন্ন করা যাবে না। মসজিদে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলা যাবে না। আপনি যদি কোনো মসজিদে সালাত আদায় করেন, তাহলে অবশ্যই সর্দি কিংবা কাশি বা যে কোনো ধরনের ময়লা এটা মসজিদে ফেলবেন না। যদি এটা নিজের কাপড়ে রাখা যায়, যেমন থুথু ফেলে কেউ যদি টিস্যুতে রেখে ওইটা প্যাকেটে রেখে দেয়, কিংবা টিস্যু দিয়ে সর্দি মুছে এটাকে যদি ওই রেখে দেয়, হাতে রেখে দেয় কিংবা প্যাকেটে রেখে দেয়, ফালা বা এসবই, এটাতে কোনো অসুবিধা নেই। এটাতে তার কাপড়ও নাপাক হবে না, এবং এর দ্বারা তার সালাতের কোনো বিঘ্ন ঘটবে না, সালাত নষ্ট হবে না, তার কাপড়ও অপবিত্র হবে না। বিষয়টা হচ্ছে যে মসজিদের সম্মান রক্ষার জন্য, মসজিদের সম্মান রক্ষা করতে হবে, মসজিদের এহতেরাম করতে হবে, যে ওইটাকে কোনো ধরনের নোংরা আবর্জনা ময়লা দ্বারা যেন অপবিত্র না করা হয় বা অপরিচ্ছন্ন না করা হয়। না, বারাকাল্লাহু ফিকুম। নাম শেখেই মসজিদকে নোংরা করার বিষয় নিয়ে আরেকটা প্রশ্ন ছিল, যে একজন বলেছেন যে মসজিদে ঘুমানো যায় কিনা, এবং ঘুমের মধ্যে কারো যদি স্বপ্ন দোষ হয় সেক্ষেত্রে শরীয়তের হুকুম কি? না, মসজিদে এতেকাফের ঘুমানো যাবে। মসজিদে এতেকাফ যারা মুতাকিফিন, যারা অবশ্যই এতেকাফ মসজিদে করতে হয়, এবং যে কাজটা মানুষের সাধ্যের বাইরে যদি কোনো কারণে অপবিত্র হয়ে যায়, তাহলে সাথে সাথে দ্রুত নিজেকে পবিত্র করে নেয়া, এবং যদি কোনো না কোনো ভাবে মসজিদের কোনো অংশে নাপাকি লাগে, সেটাকে পানি দিয়ে ধুয়ে ফেলা, পরিষ্কার করে নেয়া, এটাই হচ্ছে ওয়াজিব। তো মসজিদে ঘুমানো যাবে না, সাধারণভাবে এটা অবশ্যই বলা যাবে না। মুতাকিফ বা ইতিকাফ যারা করেন তারা অবশ্যই মসজিদে কি করতে পারেন, কিন্তু বিনা প্রয়োজনে মসজিদে ঘুমানো আহ, যাবে না। যদি প্রয়োজন না হয়, যে এমনিতেই এখন মসজিদকে যদি কেউ হোটেল বানিয়ে ফেলে, তাহলে তো সেটা সমস্যা। হ্যাঁ, এক সালাত থেকে আরেক সালাতের, এখানে কয়েকটা বিষয় বুঝতে হবে। এক সালাত থেকে আরেক সালাতের জন্য অপেক্ষা করছে একজন লোক, সে মসজিদে কিছুক্ষণ গড়াগড়ি করছে, এটা পারমিজেবল। সাহাবায়ে কেরামরা সেভাবে করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও করতেন, সাহাবায়ে কেরামরাও করতেন। কিন্তু এটা না যে মসজিদেই তারা ঘুমাতেন এবং এটাই তাদের ঘুমানোর জায়গা হয়ে গেছিল, সেটা না। আবার ইতিকাফ যখন করতেন তখন মসজিদেই অবস্থান করতেন, মসজিদেই ঘুমাতেন। তো সেই অবস্থায় যদি ঘুমন্ত অবস্থায় যদি কোনো ধরনের নাপাকি কারণ ঘটে যায়, তাহলে অবশ্যই দ্রুত নিজেকে পবিত্র করে ফেলা, এবং যদি মসজিদের কোনো অংশে নাপাকি লাগে, তাহলে সেটাকে পাক করে নিতে হবে। এবং এই ঘটনাগুলো, এগুলো অবশ্যই সম্পূর্ণ অনিচ্ছাকৃত, এটাতে এই জায়গাতে কারো কোনো হাত নেই। হ্যাঁ, সুতরাং লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এবং যেটা মানুষের সাধ্যের বাইরে, ইচ্ছার বাইরে, এটার জন্য কাউকে আল্লাহ আযজা ওয়া জাল্লা পাকড়াও করবেন না। নাম, বারাকাল্লাহু ফিকুম। বারাকাল্লাহ। আমাদের একজন বোন আমাকে একটা প্রশ্ন মনে করে দিছে, তা আমি ওটা বলতে ভুলে গেছিলাম। এই খিমার বিষয়ে যদি সর্দি লেগে যায় অনিচ্ছাকৃত ভাবে, এটা তো বারবার ধোয়া সম্ভব না, কারণ খিমার ধোয়া বারবার ধোয়া ডিফিকাল্ট। তা কি করবে সেই? উনি কি নামাজ চালিয়ে যাবেন, তারপরে বাসায় যে ধুয়ে ফেলবেন, এরকম কিছু? না না, এটা এটা আমরা বললাম যে খিমারে যদি ওই যে সর্দি লাগে, তাহলে এটার দ্বারা ওই খিমার নাপাক হবে না, এটার দ্বারা খিমার নাপাক হবে না। এটাকে দোয়া ওয়াজিব বা এরকম কিছু না। কিন্তু যদি কি লাগে, সর্দি লাগে, তাহলে যদি আপনি ধুইতে না পারেন, তাহলে এটা থেকে রোদে শুকায় দেন, রোদে শুকায় তারপরে ওইটাকে ভালো করে আপনি ওই যে মানে কিগুলা, এই যে শ্লেষাগুলো যখন শুকায় যাবে, ওগুলাকে আপনি মুছে পরিষ্কার করে নেন।
এতেই হয়ে যাবে, এটাকে দোয়ার প্রয়োজন হবে না। যদি দোয়ার সুযোগ থাকে ধুয়ে দেন, পরিচ্ছন্ন থাকেন, কিন্তু এটা ওয়াজিব না। আর এরকম না যে ওই ফেমারে লাগার কারণে ওই ফেমারটা নাপাক হয়ে গেছে, এটা নিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন না, বিষয়টা এরকম না। না। বারাকাল্লাহ ফিক শেখ। অফিকুম বারাক। কারো কোনো সন্তান যদি জন্মে নেওয়ার পর কিছুদিনের মধ্যেই মারা যায়, তাহলে কি ওই সন্তানের বাবা মার দের জান্নাত যাওয়া কি নিশ্চিত? এবং জান্নাত কোন লেভেলে যাবেন ওনারা, এই এই বাবা মা? না, যদি কারো সন্তান ছোটবেলায় মারা যায়, তাহলে এই সন্তানগুলো কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশকারী হবে। যেটা এই যে সালাতুল জানাজাতে এই দোয়া করা হয়, আল্লাহুম্মা জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। যে আল্লাহ, এই সন্তানকে আমাদের জন্য, আমাদের আজার এবং আমাদের জন্য আমাদের সম্পদ হিসাবে তুমি এটাকে কবুল করো, আমাদের জন্য রিওয়ার্ড হিসেবে এটাকে কবুল করো, আজরান ওয়া যুখরা। এবং এই বাচ্চাটাকে আমাদের জন্য সুপারিশকারী ও মুশাফফাআন, এবং তাকে সুপারিশ করার অনুমতিপ্রাপ্ত হিসাবে তুমি গণ্য করো, তার সুপারিশটাকে তুমি কবুল করো। ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। সুপারিশকারী, সেজন্য আমাদের জন্য সুপারিশকারী হয়, এবং তাকে তুমি সুপারিশ করা সেজন্য অনুমতিপ্রাপ্ত হয়, এই হিসাবে তুমি এই বাচ্চাটাকে কবুল করো, এই দোয়া করা হয়। সুতরাং একটা মুমিন, কোন মুমিন মুসলিমার বাচ্চা যদি মারা যায়, তাহলে অবশ্যই এটা ইয়াউমুল কিয়ামা তাদের জন্য সুপারিশকারী হবে, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই বাচ্চার সুপারিশ কবুল করবেন। কিন্তু কন্ডিশন হলো অবশ্যই বাবা মাকে ইমানের উপরে, ইসলামের উপরে মৃত্যুবরণ করতে হবে। এবং এখানে এই বিষয়টা বোঝা দরকার যে তারা ইমান এবং ইসলামের উপরে তো অবশ্যই তাদের থাকতে হবে, নতুবা তাদের জন্য সে মুসাফফা হবে না, তাকে সুপারিশের অনুমতি দেয়া হবে না। ইমান এবং ইসলামের উপরে মৃত্যুবরণ করলে অবশ্যই ওই বাচ্চাটাকে তার মা বাবার জন্য সুপারিশ করার অনুমতি দেয়া হবে, সে সুপারিশ করবে। দ্বিতীয় বিষয় হলো যে যদি মা বাবা ইমান এবং ইসলামের উপরে হয়তো আসে, কিন্তু তারা অনেকগুলো কাবাইরের মধ্যে, কবিরা গুনাহের মধ্যে গুনাহ করেছেন, যে কারণে তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার আযাব পাওয়ার শাস্তির যোগ্য, যদি এরকম হয় যে অনেকগুলো কবিরা যেগুলো তারা করেছেন, তো এইগুলোর জন্য তারা পানিশড হবেন। সুপারিশের কারণে, ওই বাচ্চার সুপারিশের কারণে তাদের পানিশমেন্ট বা তাদের শাস্তিটা এটা কম সময় হতে পারে, যখন তারা হয়তো দীর্ঘ সময় শাস্তি পাওয়ার যোগ্য ছিলেন, ওই বাচ্চার সুপারিশের কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা হয়তো বাচ্চাটাকে অনুমতি দেবেন যে তুমি সুপারিশ করো, তার সুপারিশের কারণে তাদের শাস্তি হালকা করা হবে, এবং কম সময়ের মধ্যে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে, এবং তাদেরকে জান্নাতে দেয়া হবে। তো এইটা বলার মূল উদ্দেশ্য হলো এটা, যে এরকম না যে একটা বাচ্চা মারা গেছে, এখন আমরা যা ইচ্ছা তাই করব, কারণ বাচ্চা তো একটা আগে পাঠিয়ে দিছি, ওইটা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এরকম বাবার কোনো কারণ নেই। কারণ সুপারিশ করার অনুমতি দেবেন আল্লাহ আযজা ওয়া জাল, ওই বাচ্চা চাইলেই সে সুপারিশ করতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। তো আল্লাহ আযজা ওয়া জাল অনুমতি বুঝে শুনেই দেবেন। এখন দেখা গেল কারো গুনাহের পাহাড় জমে আছে, শুধু একটা, এখন বাচ্চা একটা বা দুইটা বা তিনটা বছরে বছরে তাদের বাচ্চা হচ্ছে আর মারাই যাচ্ছে, আর তারা মনে করতেছেন মাশাআল্লাহ আমরা তো আখিরাতের জন্য একদম সওয়াবের পাহাড় কি করতেছি, আর অনেকগুলো সুপারিশকারী তৈরি করে রেখেছি, সুতরাং দুনিয়াতে যা ইচ্ছা তাই করো, নো প্রবলেম। এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ মনে রাখতে হবে যে ওদেরকে সুপারিশ করার অনুমতিটা আল্লাহ আযজা ওয়া জাল্লা দিলে পরে তারা সুপারিশ করতে পারবে। কারণ আল্লাহর এত সব নাফরমানি কেউ করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে প্রথমবারে সুপারিশ করার অনুমতি দিয়ে দেবেন, এইটাও আসলে আশা করা এটা যায় না। সে শাস্তিযোগ্য অপরাধ করলে শাস্তি পাবে, সেটাই হচ্ছে মূল কথা। সুপারিশের কারণে শাস্তিটা হালকা হতে পারে, এটা সে আশা করতে পারে। হ্যাঁ। আর যদি হয় যে, যেমন হয়তো কারো সগীরা গুনাহ সে করছে, কিন্তু তার বাচ্চা মারা গেছে, কোনো মুমিন মুসলিমার বাচ্চা মারা গেছে,
তার সাগীরা গুনাহগুলো আছে, যদিও সে কিছুটা শাস্তিযোগ্য অপরাধী ছিল, আল্লাহ আযজা ওয়া জাল্লা হয়তো তাকে প্রথম সুযোগেই ওই বাচ্চার সুপারিশে আল্লাহ আযজা ওয়া জাল্লার সর্বোপরি আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নিজ রহমত এবং দয়া গুণে ওই বাচ্চার সুপারিশে তাকে ক্ষমা করে দিতে পারেন এবং প্রথম স্টেপে সে জান্নাতে যেতে পারে। নাম, বারাকাল্লাহু ফিকুম। আফিকুম বারাকাল্লাহ শেখ। এই প্রশ্নটা আনরিলেটেড, তবে আমি করি কারণ এটা বেশি ইম্পর্টেন্ট পারহ্যাপস। আমাদের ভাই বলছেন, জিজ্ঞাসা করেছেন, নেককার ব্যক্তির দোয়ার ওসিলায় কিভাবে দোয়া করব? নেককার ব্যক্তির দোয়ার ওসিলায় কিভাবে দোয়া করব? ওই বাংলাদেশে যে নাম, জি জি দোয়া জি। করে হুম। নাম শেখ। এটা বিষয়টা হলো যে আপনি কোনো নেককার ব্যক্তিকে বলবেন যে আপনি আমার জন্য দোয়া করেন, আর আপনি দোয়া করবেন যে আল্লাহ, তখন ওই নেককার ব্যক্তি আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে, হ্যাঁ, যে আল্লাহ তোমার ফলান ব্যক্তি আমার কাছে তোমার কাছে দোয়া করতে বলেছে, আমার সুপারিশটা তার জন্য কবুল করো। আর যিনি দোয়া চাইছেন তিনি বলবেন যে হে আল্লাহ, তোমার অমুক বন্দা আমার জন্য তোমার কাছে সুপারিশ করেছেন, আমার জন্য তোমার কাছে দোয়া করেছেন, আমার ক্ষেত্রে তার দোয়াটুকু তুমি কবুল করো। আমার জন্য তিনি যে দোয়া করেছেন, আল্লাহ তুমি তার দোয়াটুকু আমার জন্য কবুল করো। এই হচ্ছে নেককার ব্যক্তির দোয়ার ওসিলা নেয়া, যে আল্লাহ তোমার ফুলান ব্যক্তি আমার জন্য দোয়া করেছেন, তুমি তার দোয়াটুকু আমার জন্য কবুল করো। এটা হচ্ছে কোন নেককার ব্যক্তির দোয়ার ওসিলা নেয়া। নাম, বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ ওয়াফিকুম ফিক বারাকাল্লাহ, শেখ। ওয়াফিকুম বারাকাল্লাহ। আর দুইটা আছে, আপনি যদি তিনটে চান আমি করতে পারি, আদারওয়াইজ নেক্সট ক্লাসের জন্য রাখতে পারি। আহ, আপনাকে সময় হবে, আপনি কি? না, ফদ্দাল আখে দেখি যদি এগুলা কি হয় তাহলে তো বলা যাবে না। জি 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 জি। প্রশ্ন তো অনেক, আমি কাটছাট করে করে করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই বোনরা আশা করি পেশেন্টলি ওয়েট করতেছেন। একজন জিজ্ঞাসা করেছেন, কেউ যদি এই ভুল বশত কোনো মুসলিমের হক নষ্ট করে, একটা পর্যায়ে তিনি তার ভুল বুঝতে পেরেছেন, এরপর তিনি যদি ওই ব্যক্তিকে যার প্রতি হক নষ্ট করছেন, ওই ব্যক্তিকে কোনো গিফট দেয় হক নষ্ট করার কারণে, তাহলে কি মানে হক নষ্ট করার কারণে গিফটটা দেওয়া হয়েছে, তাহলে কি হকটা আদায় হবে? বারাকাল্লাহু ফিকুম। বারাকাল্লাহ শেখ। প্রথমত জি এগুলা, না, জি জি আসলে বিষয় হলো একজনের হক নষ্ট করা হয়েছে এবং পরবর্তীতে যখন বুঝতে পারছেন তাকে গিফট দিয়ে খুশি করা, এগুলা আসলে বাঙালি প্রশ্ন, মাশাআল্লাহ। এখানে মূল বিষয়টা হলো আপনি কি হক নষ্ট করেছেন। যে হক নষ্ট করেছেন, যেমন ধরেন হয়তো কেউ একজনকে গালি দেয়া হয়েছে, এখন আপনি গালি দেওয়ার পরে ওই তাকে খুব ভালো জাতের 1 কেজি মিষ্টি বা এক পাতিল দই তাকে গিফট দিচ্ছেন। তো এটা হচ্ছে ওই যে কি বলে একটা প্রবাদ আছে, গরু মেরে জুতা দান বা এরকম কিছু। এখানে এই গিফটের কারণে যে আপনি তার থেকে তার হকের বা কারো নামে আপনি দুর্নাম করেছেন, বদনাম করেছেন, এরপরে আপনি তার কাছে কোনো গিফট পাঠাচ্ছেন, এটা কোনোভাবেই তার যে হক নষ্ট করা হয়েছে সেটা রিকভারি এটা দ্বারা হবে না। এজন্য যে হক নষ্ট করা হয়েছে ওই হকটাকে রিকভারি করার চেষ্টা করতে হবে, ওইটাই তাকে ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে। এখন ধরেন যে কেউ একজন তার অপর ভাইয়ের থেকে তার অপর ভাইয়ের 1,000 টাকা চুরি করছে। তো চুরি যখন করছেন তখন উনি কিছু বুঝতেন না আসলে চুরি করা এটা সওয়াবের কাজ না এটা গুনাহের কাজ। এরপরে বুঝছেন যে না, এটা তো গুনাহের কাজ। এখন বললেন ঠিক আছে, 200 টাকার একটা গিফট পাঠাই দিলেন। তো 200 টাকা দিয়ে 1,000 টাকার হক
আপনি কভার করবেন কিভাবে? তো এই ক্ষেত্রে দেখতে হবে যে হকটা কি ধরনের, সেই হকটাকেই ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে হুবহু। যখন আপনি রিয়েলাইজ করবেন যে এটা ভুল করছেন, অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তওবা ইস্তেগফার তো করতেই হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে হকটা নষ্ট করছেন সেটাই ফেরত দিতে হবে আপনাকে, সেটাই রিকভার করতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে করে এর থেকে একটু বেশি করা যায়। কারণ ততক্ষণে অনেক সময় আপনি নষ্ট করছেন। 1,000 টাকা ধরেন আপনি নিছেন কারো 1 বছর আগে, 1 বছর পরে আপনি 1,000 টাকা ফেরত দিচ্ছেন, ঠিক আছে, তা প্রথমে তো তার 1,000 টাকা ফেরত দিতে হবে। এখন এইটাতে যদি কোনো গিফট দিয়ে আপনি কি করেন তাহলে হবে না, প্রথমে ওইটাই দিতে হবে। তৃতীয় বিষয় হলো যে গিফটটা যদি আপনি কাউকে হাদিয়া দেন তাহলে এটা হচ্ছে অ্যাডিশনাল সুন্নাহ। তো আপনার উপরে ফরজ রেখে আপনি গিফট দেবেন কেন? হাদিয়া দেওয়াটা বা হাদিয়া নেওয়াটা এটা ধরেন সুন্নাহ। তো গিফট দিয়ে ওই হকটাকে কি করা যাবে না, আপনি যে ধরনের হক বা যে হকটা নষ্ট করেছেন হুবহু ওই হকটাকেই ফেরত দেওয়ার চেষ্টা করবেন। যদি হয় এরকম যে যেমন কার সম্মান নষ্ট করছেন, এখন এটা তো এই সম্মানটা আপনি কিভাবে ফেরত দেবেন? হ্যাঁ, সেটা ফেরত দেওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে যে যাদের সামনে এই লোকটাকে আপনি হেয় করছেন, অপমানিত করছেন, যাদের কাছে আপনি এই লোক সম্পর্কে দুর্নাম করছেন, আপনি তাদের কাছে গিয়ে এই এই হাকিকতটা বলুন যে ভাই আমি আসলে এটা এটা বুঝতে পারিনি, যে কারণে আমি না জেনে ওনার সম্পর্কে এই ভুল কথাগুলো বলছি। আসলে উনি এই সমস্ত বিষয় থেকে সম্পূর্ণ মুক্ত, বা এই দোষগুলো ওনার মধ্যে নেই। এটা এই ভুল কথাগুলো আমি আপনাদের কাছে বলছি। এটা অবশ্যই তাদের কাছে বলতে হবে যাদের কাছে আপনি তার নামে দুর্নাম করছেন। এবং দ্বিতীয়ত ওনার কাছে এসে বলতে হবে যে ভাই আমি এই ভুল করছি এবং এর দ্বারা আপনার যে সম্মান নষ্ট করছি এর জন্য আপনার কাছে আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত। বাস, আপনি আমাকে ক্ষমা করেন। এই হচ্ছে হক ফেরত দেয়া। গিফট, কোন গিফট পাঠায় দিলেন, এই গিফটটা ওই হকটাকে কি করবে না, কভার করবে না। গিফট ভিন্ন জিনিস। হ্যাঁ, গিফটটা ভিন্ন জিনিস। প্রথমত যে হক নষ্ট করা হয়েছে তাকে অবশ্যই তার হক ফেরত দিতে হবে, হক ফেরত দিতে হবে, গিফট না। আপনি তার গিফট নষ্ট করেন না যে গিফট ফেরত দিচ্ছেন, যা নিছেন তাই দেবেন। এরপরে অতিরিক্ত ভাবে যেটা বললাম, যে অতিরিক্ত ভাবে সেটা আপনি কি করতে পারেন, ওনাকে একটা গিফট দিতে পারেন যে তাকে অন্তর থেকে আরেকটু একদম কি করার জন্য, তার মনটা যেন একদম পরিপূর্ণ রূপে আপনার প্রতি সন্তুষ্ট হয়, আপনার প্রতি তার মনের মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি না থাকে। হ্যাঁ, তো এটা পরবর্তী নিজের আচরণের মাধ্যমে তার সাথে আরো সে সম্পর্ক স্থাপনের মাধ্যমে একদম তাকে তার অন্তরটাকে পরিষ্কার করে দেয়া, যাতে তার আপনার প্রতি তার মনের মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি, ক্রোধ, ঘৃণা এগুলা কিছু না থাকে। এগুলা গিফট বা বা অন্যান্য সে সম্পর্কের মাধ্যমে এগুলা কভার করবেন। কিন্তু মূলত যে হক নষ্ট করছেন সেই হকটাই তাকে ফেরত দিতে হবে। না, বারাকাল্লাহু ফিকুম। নাম শেখ, uh, will the worldly relations such as parental relationship, sibling relationship continue জান্নাহ? মানে পারিবারিক যে সম্পর্কগুলো আছে এগুলো কি জান্নাতেও কি ইনশাল্লাহ হবে কিনা? পারিবারিক সম্পর্কগুলা যেমন ধরেন হুম, বাবা মা, হুম, ভাই বোন। হুম, হ্যাঁ, না, এটা কথা হচ্ছে যে যদি পরিবারের অন্যান্য সদস্যরা যদি জান্নাতি হয়ে থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই এই সম্পর্ক ঠিক থাকবে, বরং এই সম্পর্ক আরো গভীর হবে ওইখানে, যদি প্রত্যেকেই জান্নাতি হয়ে থাকেন। আর যদি জান্নাতি না হয়ে থাকেন, যেমন পরিবারের, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতের উত্তরাধিকারী বানান। তো যদি পরিবারের কোনো সদস্য জান্নাতি না হয় তাহলে এই সম্পর্ক এটা কি থাকবে না, ঠিক থাকবে না। কারণ কুল লা ইয়াস্তাউল খাবিসু ওয়াত তাইয়্যিব, ভালো এবং মন্দ দুইটা সমান হতে পারে না। এবং আখিরাতে আল্লাহ আযজা ওয়া জাল লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, দুনিয়াতেও আল্লাহ পবিত্র বস্তু থেকে অপবিত্র বস্তুগুলোকে আলাদা করে দেন, আখিরাতেও পবিত্র যারা তাদেরকে অপবিত্রগুলো থেকে আলাদা করে দেবেন। সুতরাং ওইখানে কোনো
সম্পর্ক থাকবে না। এবং এই সম্পর্ক যেমন যদি আহ, যদি কেউ দেখে, একজন জান্নাতি বাবা যদি দেখে যে তার ছেলে জাহান্নামে কি হচ্ছে, জলে জলে পড়ে মরছে, তাহলেও তার অন্তরের মধ্যে তার প্রতি কোনো ধরনের মহাব্বা, কোনো ধরনের আকর্ষণ সে ফিল করবে না, কোনো ভালোবাসা ফিল করবে না। কারণ জান্নাতে প্রবেশের সাথে সাথেই অপবিত্র বস্তুগুলোর প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণগুলোকে আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতীদের অন্তর থেকে একদম মুছে দেবেন। সুতরাং জাহান্নামীদের প্রতি তাদের কোনো ভালোবাসা থাকবে না। তারা দেখে বলবে, জাহান্নামীরা দেখে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তারা কি বলবেন? আহলে জান্নাতরা কি বলবেন? ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন। যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কাফিরদের প্রতি, কাফিরদের জন্য এই দুটি নিয়ামতকে, আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, যে আমাদেরকে একটুখানি পানি অথবা একটুখানি খাবার দাও যেটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। আহলে জাহান্নামরা জান্নাতীদেরকে বলবে, তারা বলবেন যে এই দুটো খাবার এবং পানি আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। মনের মধ্যে কোনো ধরনের আবেগ, কোনো ধরনের ভালোবাসা এদের প্রতি থাকবে না জান্নাতীদের। বরং যখন তারা জাহান্নামীদের অবস্থা দেখবেন, যে তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা শুকর তারা আদায় করবেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে ওই অবস্থা থেকে নাজাত দিয়ে জান্নাতে তাদেরকে জান্নাতের বাসিন্দা করেছেন। না, বারাকাল্লাহু ফিকুম।